আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম না বলে হুট করে। আমি একটু সিক আসলে, সো তারপরে চলে আসলাম। আমি আজকে একটু নাইট ক্রিম ইউজ করব। সো নাইট ক্রিম কেন ইউজ করব বলে দিই। সামনে আমাদের হচ্ছে অনেক ধামাকা আছে। সো যখন নতুন কোনো ধামাকা থাকে, ধামাকার আগে আমি একটু রূপচর্চা করা শুরু করে দেই। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। সো দ্যাটস আমি একটু রূপচর্চা আজকে থেকে শুরু করব। সবাই জয়েন করে ফেলেন। নাইট ক্রিম মাখবো আফটার লং টাইম, যেটা মেখে আমি কালা থেকে সাদা হয়েছি। লাইভটা ক্লিয়ার আছে কিনা বলে দিবেন। আজকে আমি আপনাদের দুইজনকে 1000 টাকা গিভ ভাউচার দিব। 1000 টাকার গিভ ভাউচার পেতে হলে লাইভ শেয়ার করতে হবে। যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে সে পাবে 1000 টাকার গিভ ভাউচার, আর যে আমার সাথে গেম খেলবে সেও পাবে 1000 টাকার গিভ ভাউচার। আল্লাহরে মুখেও আসতেছে না আবার। আজকে দুইজনকে আমি 1000 টাকার গিভ ভাউচার দিব। আমার মুখেও আসতেছে না। আজকে দুইজনকে 1000 টাকার গিফট দিব। আমাকে একটু সিক সিক লাগতেছে না, আমি আমার পিরিয়ড চলতেছে। আবু মাংসের ভিতর থেকে মেস্তা কিভাবে রিমুভ করব? মাংসের ভিতরে না, চামড়ার ভিতরে। ঠিক আছে, ডরাই গেছি। মাংসের ভিতরে বলে মেস্তা, চামড়ার ভিতরে। যাদের স্কিনের চামড়ার ভিতরে মেস্তা আছে তারা নিবেন হচ্ছে আমি যে নাইট ক্রিম ইউজ করব সেটা আপনারা ইউজ করতে পারেন। আর এটার সাথে আপনি একটা সিরাম লাগাবেন, সেটা হচ্ছে ভিসি সিরাম। ভিসি সিরাম লাগালে আপনার পার্মানেন্ট মেস্তা চলে যাবে। আপু এত সাদা কেমনে? জন্মগত নেই, জন্মগত তো আমি কালা। ঠিক আছে, আমার অনেক ছবি আছে, ছোটবেলার ছবিও আছে, দেখে নিবেন। ইকরামণি আপু আমি আপনার ভিআইপি কাস্টমার, থ্যাংক ইউ। আমি তো আরো সাদা, আজকে তো আমার একটু কালা লাগতেছে কারণ আমি একটু অসুস্থ। আমার পিরিয়ড টাইমে আমাকে কালা লাগে। আপু সুইট আপু, হ্যালো আপু। আর রূপের পানি অফার দেন। আচ্ছা ভালো কথা, আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে পিরিয়ড টাইমে ডিন্ডা খাওয়া যাবে কিনা। সো ডিন্ডা কিন্তু বলে দিছে যে পিরিয়ড টাইমে ডিন্ডা খাওয়া যাবে। ডিন্ডা খেলে আপনি হচ্ছে আরো বেশি এনার্জি পাবেন। ঠিক আছে, আপনি আরো বেশি এনার্জি পাবেন। সো পিরিয়ড টাইমে কিন্তু আপনারা ডিন্ডা খেতে পারবেন। আপু পার্সেল 5 দিন আসার কথা, 9 দিন হয়ে গেছে। আপনি কি ফোন ধরেন নাই কিনা একটু চেক করতে হবে। আপনি কালকে একটু আমাদের নাম্বারে কল দিবেন। হ্যাঁ, আজকে দুইজনকে 1000 টাকা করে গিফট ভাউচার দিব। একজন হচ্ছে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে সে পাবে, আর আরেকজন হচ্ছে যে আমাদের সাথে গেম খেলবে সেও পাবে 1000 টাকার গিফট ভাউচার। সো আজকে কিন্তু সুযোগ আছে বেশি, আজকে দুইজনকে 1000 টাকা করে দিব। আপু ব্রন গর্ত রিমুভ করার জন্য কি নিব? আমি তোমার অনেক প্রোডাক্ট ব্যবহার করি। আলিজা আপু, ব্রনের গর্ত রিমুভ করার জন্য আপনি দেরি করবেন না, আপনি হচ্ছে নাপোলি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। নাপোলি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, কারণ আপনি যদি এখন গর্তকে টাইট না করেন তাহলে দিনে দিনে এই গর্তটা কিন্তু বড় হয়ে যাবে। যেমন ছেঁড়া জামা আমরা পরতে পারি না, জামা একটু ছিঁড়ে গেলে সেটা যদি আমরা পরি সেটা দেখবেন যে ছেঁড়াটা আস্তে 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 করে বড় হতে থাকবে। ঠিক আছে, আমাকে আজকে মরা মরা লাগতেছে, আমার বলে কিউট লাগতেছে, আমি অসুস্থ। আপু কত কিউট আপু, থ্যাংক ইউ আপু, তোমার ভিআইপি কাস্টমার, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। সো আমি বলে দিচ্ছি যে আপনারা হচ্ছে যদি মুখের গর্ত টাইট না করেন দিনে দিনে আপনার মুখের গর্ত কিন্তু বড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার ফেসে কিন্তু কোনো গর্ত নাই। আমি গর্ত একদমই পছন্দ করি না, মানে মুখে গর্ত থাকলে দেখতে অনেক বাজে লাগে। ঠিক আছে, সো আপনারা কি করবেন, নাপোলি ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ধুবেন। নাপোলি ফেস ওয়াশে মুখের গর্ত টাইট হয়। নাপোলি ফেস ওয়াশে মুখের গর্ত টাইট হয়, খুব ইজিলি আপনি মুখের গর্ত টাইট করতে পারবেন। এর থেকে সহজ উপায় আমি দেখি নাই যে মুখ ধুয়ে আপনি মুখের গর্ত টাইট করতে পারতেছেন। যারা অনেক অলস মানুষ, যে কোনো কিছু মাখেন না মুখে, তারাও দেখবেন যে খুব সহজে মুখ ধুয়ে, কারণ মুখ তো ধুতেই হবে না, মুখ না ধুয়ে কিন্তু পৃথিবীতে মানে ওই জটালা ফকির, রাস্তার যে জটালা ফকির আছে না, ওরাও মুখ ধোয়। ঠিক আছে, মুখ না ধুয়ে পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারে না। সো এর থেকে সহজ উপায় আর কি হইতে পারে যে মুখ ধোয়ার ফেস ওয়াশ দিয়ে আপনি আপনার পুরো ফেসের দাগ রিমুভ করে ফেলতে পারবেন। মুখের হচ্ছে ব্রণ রিমুভ করতে পারবেন, ব্রণের গর্ত টাইট করতে পারবেন। ঠিক আছে, আজকে আমাকে একটু শুকনা লাগবে, কালকে থেকে আজকে আমাকে বেশি শুকনা শুকনা লাগতেছে, আমি জানি, কারণ আমি একটু অসুস্থ। বলছি আপু না বই না, আমার ছেঁড়া জামা পরতে অনেক ভালো লাগে। বাসায় আমি সারাদিন ফকিন্নি। আহারে আপু কি যে বলেন না, ছেঁড়া জামা আপু, ছেঁড়া জামা কিন্তু পরা ঠিক না। হ্যাঁ আপু, তোমার লিপস একদম পিঙ্ক হয়ে গেছে, অনেক বেবি লাগতেছে। হ্যাঁ আমার ঠোঁট তো অনেক গোলাপি হয়ে গেছে, কারণ আমি প্রায় 1 বছর থেকে পিঙ্কি ইউজ করি। পিঙ্কি ইউজ করতে 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 ঠোঁট আমার গোলাপি হয়ে গেছে। এখন বলবেন আপু ঠোঁট গোলাপি হয়ে যাওয়ার পরেও কি ইউজ করতে হবে? আপনি কেন 1 বছর থেকে ইউজ করেন কেন সেটা বলে দিই। রেগুলার লিপস্টিক লাগাইলে কিন্তু ঠোঁট কালো হয়ে যাবে।
এক্সট্রিম ওয়েট লুজ ইমার্জেন্সি কি আছে? আমি তো ইমার্জেন্সি ওয়েট লুজ করছি শুয়ে বসে, কোনো লাফালাফিও করি নাই, দৌড়াদৌড়িও করি নাই, ডায়েটও করি নাই, কোনো কিছুই করি নাই, ঠিক আছে? সো আমি ঘরে বসে শুয়ে বসে, মানুষ নাকি জিমে যায়, কত কিছু করে, আমার অনেক হাসি পায়, না খেয়ে থাকে, শুধু পানি খেয়ে থাকে, ঠিক আছে? আমিও ভাবছিলাম যে আমিও মনে শুধু পানি খেয়ে থেকেই মনে হয় আমি চিকন হব, বাট না, আমার কোনো কিছুই করতে হয় নাই। আমি জাস্ট ম্যাজিক সুসু খেয়ে 2 মাসের মধ্যে 2 মাসের মধ্যে কিন্তু আমি ম্যাজিক সুসু খেয়ে আমার ওয়েট লুজ করছি 2 মাসের মধ্যে, ঠিক আছে? মাত্র 2 মাসের মধ্যে আমার 10 কেজি ওয়েট লুজ হয়েছে। এটা আমাদের পেজে একদম প্রমাণ সহ ভিডিও আছে, ভিডিও দেখে নিবেন, কারণ যেহেতু আমি রেগুলার লাইভ করি, লাইভে একটা প্রমাণ থাকে, ঠিক আছে? অল্প রাখবেন। থ্যাংক ইউ আপু। আপু টক দই আর পুতুল থানাকে কম্বো অফার দেন। আপু না বোন, টক দই নাই তো আমার কাছে, কেমনে দিব বলেন? এটা হচ্ছে পিঙ্কি। পিঙ্কি আমি প্রায় 1 বছর থেকে ইউজ করতেছি। কেন আমি বলি, এই যে ঠোঁটে দিলে কিউট লাগে, কিন্তু আমার ঠোঁট কিন্তু এমনিও গোলাপি। আমি ঠোঁট কিন্তু সাবান দিয়েও ধুয়ে দেখাইছি লাইভে, বললে আজকেও আমি ধুয়ে দেখাইতে পারবো। ঠোঁট ধোয়ার পরেও কিন্তু আমার ঠোঁট গোলাপি, ঠিক আছে? অনেকে বলেন না যে আপনার ঠোঁটে কিছু দিয়ে আসেন এজন্য ঠোঁট গোলাপি লাগে। যখন আমি ঠোঁট ধুবো তখন দেখবেন, এর আগেও আমি অনেকবার লাইভে ধুইছি, আমার ঠোঁট কিন্তু ন্যাচারালি গোলাপি হয়ে গেছে। ন্যাচারালি ঠোঁট গোলাপি করতে হলে আপনি এটা লাগাবেন রেগুলার। এখন তারপরেও আমি কেন এটা দিয়ে রাখছি আমি বলি। তোমার খাবার ডায়েট কেমন? আমার খাবার ডায়েট খুবই জঘন্য, ঠিক আছে? আমি বিকাল হইলে পাগল হয়ে যাই, কেন জানি না, মানে বিকাল হইলে আমি পাগল হয়ে যাই। মানে মনে করেন আমি সারাদিন কিছু খাই নেই, হ্যাঁ, চিকন হওয়ার জন্য একটু ডায়েট করতে হয়, যেটা সত্যি কথা, হ্যাঁ। তো মনে করেন আমি সারাদিন কিছু খাই নাই, সকাল থেকে আমি কিছুই খাই নাই, বা আমি ফ্যাট কিছু খাই নাই, কিন্তু বিকাল হইলে আমাকে আটকায় কে ভাই? মানে 4টার পর থেকে, হ্যাঁ, 4টার পর থেকে এই চটপটি, ফুচকা, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে পিৎজা, তারপরে না হয় আমার হচ্ছে চিকেন ফ্রাই। তো বলছি যে আমার চিকেন ফ্রাই অনেক প্রিয়। মানে আমার হচ্ছে ফাস্ট ফুড। ফাস্ট ফুড অনেকে বলে না খাওয়া যাবে না, চিকন হইতে গেলে ফাস্ট ফুড খাওয়া যাবে না, কিন্তু আমার বিকাল হইলে আমি অন্য জগতের মানুষ হয়ে যাই বিকাল হইলে, ঠিক আছে? আপনি সারাদিন বলবেন আমি সারাদিন না খেয়ে থাকবো, কিন্তু বিকাল হইলে আমাকে কেউ কন্ট্রোল, মানে আমি নিজেই নিজেদের কন্ট্রোল করতে পারি না। আপু এখনো লাগাই রাখছি। হ্যাঁ, এটা আপনি রেগুলার বাসায় ইউজ করতে পারবেন। যেমন আপনি দেখেন যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, বা যাদের বিয়ের কথা বাদ দেন, যাদের 12 বছর 20 বছর সংসার হয়ে গেছে, খালি নতুন নতুন না, যারা পুরাতন হয়ে গেছেন, তারপরেও কিন্তু জামাইয়ের সামনে যারা একটু সাজুগুজু করে থাকেন, যে না জামাইয়ের সামনে একটু সাজুগুজু করে থাকবো, বা বাসায়ও আমি একটু সুন্দর ফিটফাট হয়ে থাকবো, ওই যে স্টার জলসা বা স্টার প্লাসের যে নাটকগুলোতে দেখা যায় না, যে শাশুড়ি, তারপরে হচ্ছে বৌমা, ওরা সবাই যে নাটক করে ঘরের মধ্যেও মেকআপ করে থাকে, ঠিক আছে? আমি খালি চিন্তা করতাম যে নাটকের মধ্যে দেখায় যে ঘরের ভিতরেও কত সাজুগুজু করে আছে, সুন্দর জামা পরে আছে, শাড়ি পরে আছে, হ্যাঁ, এরকম কিন্তু রিয়েলি কিছু বাস্তবেও মানুষ আছে। এরকম বাস্তবে আমি অনেক মানুষকে দেখছি যে যারা কিনা বাসায়ও অনেক ফিটফাট ভাবে সেজে থাকে, ঠিক আছে? মানে বাসায়ও আসি ফিটফাট থাকবো এরকম, হ্যাঁ। তো আপনি যদি রেগুলার লিপস্টিক ইউজ করেন, ঠোঁট কিন্তু কালো হয়ে যাবে। আপনি এটা রেগুলার লাগাবেন, রেগুলার ইউজ করতে করতে পিঙ্ক লিপস তো হয়ে যাবেই, আবার ঠোঁটে দিলেও ঠোঁটটা অনেক কিউট লাগবে। যেমন এটা আমি দিনে একবার ইউজ করলে সারাদিন আমার ঠোঁটে থাকে, সারাদিন, হ্যাঁ। মনে করেন আমি সকালে দিলাম, আমার মেয়েকে স্কুলে নেওয়ার সময় জাস্ট আমি যদি এইভাবে করে হালকা দেই, এটা সারাদিন আমার ঠোঁটে থাকবে। চা খেলেও থাকে, পানি খেলেও থাকে, মানে একটা গোলাপি আভা সারাদিন ঠোঁটের মধ্যে থাকে। আর রেগুলার ইউজ করতে করতে ঠোঁট কিন্তু গোলাপি হয়ে যাবে। ইভেন আমি বলছি যে আমি নখেও ইউজ করি, কারণ আমি নামাজ পড়ি, সো আমি কিন্তু নেল পালিশ লাগাতে পারি না। দেখবেন আমাকে লাইভে নেল পালিশ পরা খুবই কম। আমি আমার বাসায় নেল পালিশ মানে পুষতেছে, কোরিয়ান কিছু নেল পালিশ আমার হাজবেন্ড নিয়ে আসছে, আপনাদের ভাইয়া কোরিয়া থেকে, আমি জানি না ও আমার জন্য নেল পালিশ কি লেগে আনছে, অনেকগুলো নেল পালিশ আনছে যেগুলো কোরিয়ান, সো অনেক সুন্দর, বাট আমি ইউজ করি না যেহেতু নামাজ পড়ি। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি এই লিপ জেলটা আমাদের পিঙ্কিটা আমার নখে লাগাই ফেলি। নখ গোলাপিও হয়ে, আমার নখগুলো কিন্তু কালো ছিল আগের লাইভে কিন্তু দেখা যেত, সো আমার কিন্তু নখ গোলাপিও হয়ে গেছে, আবার হচ্ছে দেখতেও সুন্দর লাগে। দেখেন একদম মনে হয় না যে পার্লারে গিয়ে আমি হচ্ছে ইয়া করছি, কি বলে ম্যানিকিওর, আমি তো পার্লারে যাই না, ঠিক আছে? সো এটা হচ্ছে ঠোঁটে দেওয়া যায়, নখে দেওয়া যায়, গালে দেওয়া যায়, সিক্রেট প্লেস ছাড়া সব জায়গায় লাগাতে পারবেন। আপনি গালে লাগাবেন, গালও গোলাপি হয়ে যাবে কোনো ক্ষতি ছাড়া। রেগুলার সারা জীবন লাগালেও আপনার কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? আপু 3টা জেসাকু 3টা ডিন্ডা কেমন কাজ করবে? জেসাকু তো নাই, জেসাকু চলে আসবে। এই যে এখন আমি ডিন্ডা খাবো, পিরিয়ড টাইমে কিন্তু ডিন্ডা খাওয়া যাবে, ঠিক আছে? আপু এমন একটা, এখন অনেকেই বলবেন পিরিয়ড হয়েছে আবার লাইভে এসে বলেন কেন, কারণ আমাকে দেখতে সিক লাগতেছে। আপনারা আবার বলবেন যে আমি প্রেগনেন্ট কিনা, আমার কি হয়েছে,
এর লেগে আমি সবসময় বলি। আর একটা কথা হচ্ছে, কিছু কিছু জিনিস আছে যে পিরিয়ড টাইমে খাওয়া যায় কিনা, পিরিয়ড টাইমে মাখা যায় কিনা, এগুলা বোঝানোর জন্য কিন্তু আমি বলি, ঠিক আছে? এখানে লজ্জার কি আছে ভাই, মেয়ে মানুষ মানে তো এটা হবেই। সো আমি বলে দিচ্ছি, আপনারা হচ্ছে ডিমটা কিন্তু পিরিয়ড টাইমে খাইতে পারবেন। হ্যাঁ, পিরিয়ড টাইমে ডিমটা খেতে পারবেন, কোনো সাইড এফেক্ট হবে না। অনেকে বলেন না যে পিরিয়ড টাইমে এটা খাওয়া যাবে কিনা, পিরিয়ড টাইমে খাওয়া যাবে, ডিমটা নিজেই বলছে। হ্যাঁ, বিসমিল্লাহ। আমাকে যদি কোনোদিন একটু সিক লাগে না, আপনারা খালি বলবে কি, আপু তোমার কি আবার বেবি হবে? ওই যে আমি বলছি যে আমি নিবো আরেকটা, যখন হবে তখন আমি ঢোল পিটাই বলবো, কোনো সমস্যা নাই। দ্বিতীয়বার বলছি, দ্বিতীয়বার বলবো না কেন বলেন? সেকেন্ড বেবির সময়ও বলছি, থার্ড বেবির সময়ও বলবো ইনশাল্লাহ। আপু দই জেল কতক্ষণ রাখতে হবে, সকালে আর কি বিকালে ব্যবহার করব? পিঙ্ক স্ক্রাব আপু, সোনামণি আপু, লাল আঙ্গুর স্ক্রাব দিনে একবারের বেশি ইউজ করা যাবে না, এটা অনেক পাওয়ারফুল, এটা অনেক পাওয়ারফুল। আপনি কি বাংলাদেশি নাকি? আজকে তো বাঙালি সেজে আসছি, তাও বাংলাদেশি নাকি বলতেছে কি লিগা? আজকে তো লেন্স মেন্স কিছুই পড়ি নাই। নীল টিল লেন্স পড়লে তো আমি নিজেই চিনি না। টিকটকে মানুষরা বলে আপনি কোন দেশি কোন দেশি, ঠিক আছে, হাসি পায় আমার। আজকে তো বাঙালি লাগতেছে, আজকে যদি আমার মানে বিদেশি লাগে তাহলে লেন্স পড়লে তো আরোই করবে না আপু। সাবুদানা, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের লাল আঙ্গুর স্ক্রাব। লাল আঙ্গুর স্ক্রাবটা দিনে একবারের বেশি ইউজ করা যাবে না, ভুলেও না, ভুলেও না, ঠিক আছে? এটা কিন্তু একবারের বেশি ইউজ করা যাবে না। এটা আমি দিনে একবার ইউজ করি, কখন জানেন? ঘুম থেকে উঠে আমি বিসমিল্লাহ করি হচ্ছে এটা দিয়ে, মানে রূপচর্চার বিসমিল্লাহ করি এটা দিয়ে। এটা আমি প্রায় 8 বছর থেকে করতেছি। এই যে স্কিনটা, এই যে মসৃণ, এই মসৃণ স্কিনটা শুধুমাত্র লাল আঙ্গুর স্ক্রাবেই থাকে। একদম মসৃণ একটা স্কিন লাল আঙ্গুর স্ক্রাব ছাড়া কিন্তু হবে না, ঠিক আছে? আর এটা ফর্সা করে এবং এটা মুখ ধোয়ার সাথে সাথে মুখ সাদা লাগে, মুখ ধোয়ার সাথে সাথে মুখ সাদা লাগে। অনেকে মুখে কালি মেখে মেখে লাইভে এসে মুখ ধুয়ে দেখায় না যে সাদা হয়ে গেছি, কিন্তু আপনাকে কালি মেখে মুখ সাদা দেখাইতে হবে না। আপনি ন্যাচারালি মুখ ধুবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনার ফেস মুখ ধোয়ার আগে একটা ছবি তুলবেন, মুখ ধোয়ার পরে একটা ছবি তুলবেন, বা আপনি নিজেকে নিজে আয়নায় দেখবেন। মুখ ধোয়ার আগে দেখবেন আপনাকে কেমন লাগতেছে, আর মুখ ধোয়ার পরে আপনাকে কেমন লাগতেছে। কোনো মুখে কালি মেখে দেখাইতে হবে না মানুষের মতো। আমাকে জীবনে দেখছেন মুখে কালি মেরে দেখাইতে, অনেকে মুখে কালি মেখে মেখে দেখায়, এটা আমার এমন হাসি পায়। তো কোনো দরকার নেই। আমি সাফিয়াকে একদিন এটা ইউজ করে দেখাবো, আমাদের সাফিয়া তো অনেক কালো, এবং আমি অবশ্যই আমার সাফিয়াকে ইউজ করার আগে আমি কিন্তু দিয়ে কি বলে পানি দিয়ে ধুয়ে দেখাবো যে কোনো কালি দি নেই, ঠিক আছে? সো কোনো টাইপের কালিমালি দেওয়া ছাড়াই আপনার মুখ আপনি সাদা করতে পারবেন, যা আছেন তার থেকে ফর্সা করতে পারবেন, ইনস্ট্যান্ট ফেসটাকে ফর্সা দেখাতে পারবেন। যারা হচ্ছে আমাদের লাল আঙ্গুর স্ক্রাব দিয়ে মুখ ধুবেন, নাকের কালো কালো ব্ল্যাক হেডস, মুখের কালো কালো দানা, সাদা সাদা দানা বের করে ফেলতে পারে আমাদের হচ্ছে লাল আঙ্গুর স্ক্রাব। আর যাদের মুখে কোনো কিছু কাজ করে না, কোনো ক্রিম কাজ করে না, তারা কিন্তু এটা লাগাবেন, এটা দিয়ে মুখ ধুয়ে তারপরে নাইট ক্রিম লাগাবেন। কারণ আপনার মুখের স্কিন হচ্ছে মোটা, বা আপনার মুখের স্কিন খসখসে, বা আপনার স্কিনে অনেক মরা চামড়া জন্মাইছে। অনেকে কি করে, চামড়া উঠায় মরা চামড়া উঠায় না, মানে আপনার স্কিনকে পাতলা করে ফেলে, কিন্তু এটাতে কোনো চামড়া উঠবে না, কিন্তু আপনার মরা চামড়াটাকে সফটলি উঠাবে। আমি কিন্তু চামড়া উঠানোর প্রোডাক্ট পছন্দ করি না, ওই যে পিলিং আমি একদমই পছন্দ করি না। পিলিং করলে ওই যে শ্বেত রুগী আছে না, সো সরি, কিছু মনে করেন না, শ্বেত রুগীদের মতো লাগে। ওই যে চামড়া উঠায় যে মানুষ ফর্সা হয় না, অনেকে দেখি যে চামড়া উঠায় ফর্সা হয়। বিশ্বাস করেন, আপনার যখন হাত কেটে যাবে, হাত কেটে গেলে যেমন যে ভিতরে মাংস দেখা যায় না, মনে করেন আপনার হাত অনেক মানে ব্যথা পেয়ে কেটে গেছে, হ্যাঁ, কেটে গেলে যে ভিতরে মাংস দেখা যায়, ঠিক আছে, এরকম চামড়া উঠায় ভিতরের মাংস দেখা যায়, তখন ওইটা যে দেখতে কি ভয়ঙ্কর লাগে। এই ধরনের ফর্সা আমি একটু পছন্দ করি না। আমাদের কোনো ক্রিমে কিন্তু আপনার চামড়া উঠবে না, পিলিং হবে না, কিন্তু আপনার মরা চামড়া উঠবে এটা দিয়ে, কিন্তু আপনি ফিলই করবেন না যে আপনার মুখের চামড়া উঠতেছে, মানে মরা চামড়া, যেগুলোর কারণে আপনাকে কালো লাগে। অনেককে দেখবেন হঠাৎ মুখ কালো লাগে, অনেককে দেখবেন যে কোনো ক্রিম কাজ করে না, কারণ আপনার মুখে অনেক ডেড সেলস আছে। ডেড সেলস মানে মরা চামড়া প্রতিটা মানুষেরই হয়, মাসে মানে 21 দিন পর হয় মরা চামড়া। প্রতিটা মানুষেরই কিন্তু মুখে 21 দিন পর মরা চামড়া হয়। তো এই মরা চামড়াটাকে, এই যে কানের দুলকিটা দেখার কি আছে, এটা তো ওই যে আমার জামাইরে আমি জোর করে কিনছি। তাও আবার ওই যে যেদিন টিকটক করছি, সোনা দানা কিছু চাই না, গাছের পাতার গহনা চাই, ওই যে ওই গানটা যেদিন বলছি ওই দিন কিনে দিছে আপু পুরো শরীর ফর্সার জন্য। আর তখন আমাকে বলছে তুমি টিকটকে স্বর্ণ পরে কেন বললা, সোনা গয়না কি জানি, সোনা দানা
কিছু চাই না, আর মুখেও আসে না, দূর গাছের পাতার বলে গণনা চাই। আপু ডিন্ডাতে কয় শেড ফর্সা হবো? আপনি ডিন্ডা দিয়ে যত খুশি তত ফর্সা হইতে পারবেন, কারণ এটা খেতে হয়। ডিন্ডা নিজে এটা খেয়ে কুচকুচে কালো থেকে ফর্সা হইছে। ও 18 বছর থেকে খাইছে, ওর এখন 34, সরি ওর এখন আমার থেকে আমার বয়স তো 34, আমার থেকে 3 বছরের বড়, ওর এখন 36 বছর, ঠিক আছে? তো 18 বছর থেকেও খাচ্ছে, মানে 18 36 মানে প্রায় হচ্ছে আপনার কত, প্রায় হচ্ছে 2 আর এখানে হচ্ছে 10, প্রায় 18 বছর থেকে খাচ্ছে ডিন্ডা, ঠিক আছে? সো আপনি এটা যত খাবেন তত সাদা হবেন, যত খাবেন তত সাদা হবেন। আপনি যদি সারা জীবন সুন্দর থাকতে চান, সারা জীবনও খেতে পারেন, নানি দাদি হয়ে যাবেন তাও সুন্দর থাকবেন, কারণ এটা খেতে হয়। খাওয়ার আইটেমগুলোর মজাই এটা, আপনি খাবেন ভিতর থেকে সুন্দর থাকবেন, মাখামাখি এত করতে হবে না, ঠিক আছে? ও ভালো কথা, হয় যে অনেকে বলেন না যে আপু ক্রিম ছেড়ে দিব আবার আগের মতো হয়ে যাব কিনা, বা পার্মানেন্ট ফর্সা থাকবো কিভাবে। পার্মানেন্ট ফর্সা থাকবেন কিভাবে সেটা আজকে বলে দিই। আমি কিন্তু পার্মানেন্ট ফর্সা হয়ে গেছি, একদম আমার গলা কান সবকিছু দেখলেই বুঝতে পারবেন একদম। আজকে তো আমার একটু, আমার কাছে মনে হচ্ছে যে আমার কালা লাগতেছে, কারণ আমার পিরিয়ড টাইমে আমার কালা লাগে কেন জানি। আপু আপনার প্রোডাক্ট নিয়ে মানুষ অনেক খারাপ কমেন্ট করে। আপু কেন খারাপ কমেন্ট করবে না আপু? খারাপ কমেন্ট তো করবে আপু, কারণ যে সামনে গন্ধ পাচ্ছেন না আপু, গন্ধ পেয়ে যাচ্ছে যে সামনে তো আবার হচ্ছে আমাদের ভিড়ের রেকর্ড হবে উত্তরাতে আপু। হ্যাঁ, তো আমাদের 6টা দোকানে ভিড়ের রেকর্ড হয়েছে, বসুন্ধরা সিটিতে আমাদের ভিড়ের রেকর্ড হয়েছে, ধানমন্ডি জেনেটিক প্লাজায় আমাদের ভিড়ের রেকর্ড হয়েছে, মিরপুর শোরুমে আমাদের ভিড়ের রেকর্ড হয়েছে, কুমিল্লা শোরুমে আমাদের ভিড়ের রেকর্ড হয়েছে, নারায়ণগঞ্জ শোরুমে আমাদের ভিড়ের রেকর্ড হয়েছে, চট্টগ্রামেও আমাদের ভিড়ের রেকর্ড হয়েছে আপু। আজ পর্যন্ত আমাদের 6টা দোকান যে যে জায়গায় দিছি প্রতিটা জায়গায় আমাদের ভিড়ের রেকর্ড হয়েছে, একবারও আমাকে কেউ ফেল করতে পারে নাই, মানে অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো পেজ, ঠিক আছে? সো এখন ওরা যে গন্ধ পেয়ে গেছে যে সাবু শপের 7 নম্বর শোরুমের গন্ধ পাওয়া যাচ্ছে, তো এই যে গন্ধটা পাচ্ছে তো এই জন্য একটু পুড়তেছে আপু, পুড়তে দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কমেন্টে আমার কিছু যে আসে না, কারণ আমার 6টা দোকান আছে। আপনারা যারা ওই কমেন্ট নিয়ে বসে থাকেন, আপনারা সারা জীবন খালি মানুষকে দেখবেন যে সুন্দর হচ্ছে, নিজে তো সুন্দর হতে পারবেন না, আর হাবিজাবি পেজ থেকে কিনে কিনে ধরা খাবেন সারা জীবন, ঠিক আছে? আর বুঝতেই তো পারতেছেন যে ভিড়ের রেকর্ড কেন হয়, প্রোডাক্টের জন্যই ভিড়ের রেকর্ড হয়। আমি তো যে নাচি বা গান গাই না যে আমার নাচ দেখতে সবাই আসে, ঠিক আছে? আপু না, সবাই ওই যে সিরিয়াল ধরে প্রোডাক্ট কিনে, টোকেন নিয়ে নিয়ে প্রোডাক্ট কিনে, ঠিক আছে? এগুলো অনেক নিউজ আছে, নিউজগুলো দেখে নিবেন। বাংবাড়িয়া শো, আচ্ছা আপু ইনশাল্লাহ। আপু তোমাদের পেজে কোন নাইট ক্রিম? আমি নাইট ক্রিম ইউজ করবো। ডিন্ডা খেলে হচ্ছে আপনি ভিতর থেকে ফর্সা হতে পারবেন, সারা জীবন সুন্দর থাকতে পারবেন এবং পার্মানেন্ট সুন্দর থাকতে পারবেন। ক্রিম মাখা ছাড়া আপনি সুন্দর থাকতে পারবেন। যেমন দেখেন, আমি এখন ক্রিম মাখি না, কিন্তু তাও কিন্তু আমি কালো হচ্ছি না, কারণ আমি ডিন্ডা খাওয়া বাদ দেই নেই। যদি আপনি খেতে পারেন তাহলে আপনি কিন্তু ভিতর থেকে ফর্সা হতে পারবেন, ঠিক আছে? ভিতর থেকে পার্মানেন্ট ফর্সা থাকতে পারবেন, সারা জীবন ফর্সা থাকতে পারবেন। আপনি সহজে কালো হবেন না, সহজে কালো হবেন না, মাখামাখি ছাড়াও সুন্দর থাকতে পারবেন। এখন যারা খেতে ভয় পায় তাদের জন্য বলে দিচ্ছি, খেতে কিন্তু অনেকেই ভয় পায়, খাওয়া ছাড়া কিভাবে ফর্সা হবেন। আমি কিন্তু প্রথম ক্রিম মেখে ফর্সা হয়েছি, ফার্স্টে কিন্তু আমি কোনো জুস খেয়ে ফর্সা হইনি, এটা আপনারা জানেন। 2022 সালে আমি জুস খাইছি, যে ডিন্ডা বা আমাদের যত জুস আছে 2022 সাল বা 2021 সালে আমি জুস খাওয়া শুরু করছি। কিন্তু আমি কিন্তু মানে প্রথম যখন আমি ফর্সা হয়েছিলাম তখন কিন্তু ক্রিম মেখে আমি ফর্সা হয়েছিলাম। কোনো টাইপের জুস কিন্তু আমি হচ্ছে খাই নাই। হ্যাঁ, তো আমি যে ক্রিমটা মেখে ফর্সা হয়েছি সেটা হচ্ছে আমাদের এইটা, আমাদের ডিএলএক্স 4D। আজকে দুইজনকে 1000 টাকা করে গিফট ভাউচার দিব। আপু ডিন্ডা মিনিমাম কয়টা খাওয়া লাগবে? মিনিমাম 3 থেকে 6 মাস, 3টা বা 6টা। হ্যাঁ আপু কেমন আছে? আপু ভালো আছে। আপু এটার দাম কত? এটার দাম 3250 টাকা। এটার সামনে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু সামনে আমাদের 3500 টাকা হয়ে যাবে। কারণ আছে, কারণ কিছুদিন পরেই জানতে পারবেন। আমি হচ্ছে এই স্ট্রবেরি আইসক্রিমটা মেখে আমার স্কিনটাকে ধবধবে সাদা করছি। এখন বলেন যে আপু আপনি তো ক্রিম মেখে সাদা হয়েছেন, তাহলে এখন তো ক্রিম মাখেন না, এখন আগের মতো হন না কেন? ঠিক আছে, সেটার টিপস দিয়ে দিচ্ছি। আপনি একটা শর্টকাট ওয়ে আমি বলে দিচ্ছি, যে ক্রিম ছেড়ে দিলেও কালো হবেন না, সেটার রহস্য বলে দিই। আপনি যখন ক্রিম মেখে আপনার মনের মতো সাদা হয়ে যাবেন, হ্যাঁ, কিন্তু মেয়ে মানুষ কিন্তু মন ভরে না, এটা কি জানেন? যেমন আমার কিন্তু এখনো মন ভরে নাই। দেখেন আমার গলা টলা আজকে
আজকে কত সাদা লাগতেছে, কিন্তু আমি আরো সাদা হইতে চাই, ঠিক আছে? আমি মানে বিজনেসের জন্য আমি সাদা হওয়াটা বন্ধ রাখছি। কারণ বিজনেসের জন্য কেন বন্ধ রাখছি আগেও বলছি, যে অতিরিক্ত সাদা হয়ে গেলে মানুষ বলবে যে এত সাদা হয়ে গেছেন, মুখে কিছু মাখলে বোঝা যায় না। দ্যাটস আমি কিন্তু এখন ইচ্ছা করে ফর্সাটাকে স্টপ রাখছি। কিন্তু আমার মনের খবর যদি বলি, মনের খবর হচ্ছে আমি আরো সাদা হইতে চাই, ঠিক আছে? তো মেয়ে মানুষের মন কিন্তু ভরে না। আপনি দেখবেন এটা মেখে আপনি ফর্সা হয়ে গেছেন, আরো আপনার ফর্সা হইতে মন চাইবে। কিছুদিন আপনি খুশি থাকবেন, মনে করেন এটা মেখে আপনি এমন ফর্সা হয়ে গেছেন, আপনি অনেকদিন আপনি খুশি, হ্যাঁ, কিন্তু 6 মাস পর হঠাৎ আপনার মাথায় আসবে আমি আরেকটু মাখি তো, আরেকটু ফর্সা হই, ঠিক আছে, আরেকটু সুন্দর হই। সাবু সাহেবের কাস্টমাররা এত সাদা হয়ে যাচ্ছে, সাবু এত সাদা হয়ে যাচ্ছে, আমি আরেকটু মাখি, ঠিক আছে? মানে আপনি এটা মেখে আনলিমিটেড ফর্সা হইতে পারবেন, আনলিমিটেড, লিমিটলেস, লিমিটলেস। আপু আমিও তো অসুস্থ, তাও লাইভে আসছি। একদম লিমিটলেস আপনি ফর্সা হইতে পারবেন। এখন আমি বলে দিই, আপনার যখন মন ভরে যাবে, হ্যাঁ, আপনার যখন মন ভরে যাবে আমাদের এই ফর্সাকারী আইসক্রিম মেখে, যখন আপনার ফর্সা হওয়ার মন ভরে যাবে, তখন আপনি এটা ছেড়ে দিলেও আপনি কিন্তু কালো হবেন না। তখন আপনি এটা ছেড়ে দিলেও আপনি কালো হবেন না। তখন আপনি কি করবেন আমি বলে দিই। যদি রান্না করেন বা আপনি যদি চুলার কাছে যান বা যদি আপনি রোদে যান, তাহলে আপনি একটা সানস্ক্রিন লাগাবেন, সেটা হচ্ছে আমাদের ডায়মন্ড জেল। আমাদের ডায়মন্ড জেলটা লাগাবেন, এই যে ডায়মন্ড জেলটা লাগাবেন, এটা একটা সানস্ক্রিন জেল। এই জেলটা মেখে শান্তি পাবেন। এই জেলটা মাখলে মুখের কালো কালো দাগ উঠে যায় এবং নতুন করে আপনার মুখে কোনো কালো দাগ পড়বে না। তাহলে তো আপনার কালোই হবেন না, রাইট? যেমন আমি নাইট ক্রিম ছেড়ে দিচ্ছি, আমি তো আর কালো হচ্ছি না। কেন? কারণ আমি কিন্তু সানস্ক্রিন ইউজ করি না। সো সরি, আমি মিথ্যা কথা বলতে পারবো না সেলের জন্য, ঠিক আছে? আমি সানস্ক্রিন ইউজ করি না, আমার এটা ব্যাড হ্যাবিট, এটা আমার একটা বিগ ব্যাড হ্যাবিট। আমি সানস্ক্রিন ইউজ করি না, আমার আগে থেকে এটা একটা ব্যাড হ্যাবিট। সানস্ক্রিন কেন জানি আমি ইউজ করবো বলে ভুলে যাই, প্রতিদিন আমার সাথে এটা হয়। আমি এত আপনাদেরকে লেকচার মারতাছি যে সানস্ক্রিন কিন্তু মাখতেই হবে। আপনি যখন ফর্সা হয়ে যাবেন সানস্ক্রিন কিন্তু মাখতেই হবে। ইভেন কিন্তু আপনাকে নাইট ক্রিম মাখাকালীনও সানস্ক্রিন মাখতে হবে। কেন এখন বলে দিই আমি কেন সানস্ক্রিন মাখি না। আমারটা এত প্রয়োজন না, কারণ আমি রান্নাও করি না, আমি রোদেও যাই না, ঠিক আছে? আমি রান্নাও করি না, আমি রোদেও যাই না। আমি যখন আমার মেয়েদেরকে স্কুলে নিয়ে যাই, মাত্র 10 মিনিটের জন্য আমার স্কুলে যেতে 10 মিনিট টাইম লাগে, হয় গাড়িতে যাই না হলে হচ্ছে ছাতা নিয়ে যাই। সো আমার মুখে রোদ পড়েই না, ঠিক আছে? তবে আজকে আমার হাতে একটু রোদ পড়ছিল, মানে হালকা পাতলা, মানে এত আমার গায়ে লাগে না, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি রান্না করি না, দ্যাটস আমার এত ম্যান্ডেটরি না যে আমাকে সানস্ক্রিন ইউজ করতেই হবে। কিন্তু যারা রোদে যান, চুলার কাছে যান, আপনাকে অবশ্যই সারা জীবন ফর্সা থাকার জন্য আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। আর সানস্ক্রিন ইউজ না করলে, আমি একটা সত্যি কথা বলি, আমি এটা অনেক বড় ভুল করি। সেটা হচ্ছে ওই যে কিছু ডক্টর আছে না রোগীদেরকে, সো সরি কিছু মনে করেন না, মানে সিগারেট খেতে মানা করে কিন্তু নিজেই সিগারেট খাই, ঠিক আছে? এমন এমন অবস্থা হয়েছে। আমি সানস্ক্রিনের প্রয়োজন জানি কিন্তু আমি নিজে মাখি না। সানস্ক্রিন কিন্তু শুধু আপনার মানে কালো হওয়ার জন্য না, মানে ফর্সা থাকার জন্য না। সানস্ক্রিন মাখলে আপনার জীবনও মেস্তা পড়বে না মুখে, হ্যাঁ? এই যে আমি সানস্ক্রিন মাখতেছি না, হয়তো একসময় আমার মুখে মেস্তা পড়ে যেতে পারে, হ্যাঁ? তো আপনি সানস্ক্রিন মাখলে মুখে জীবন মেস্তা হবে না, মুখে জীবন লাল তিল হবে না, মুখে জীবন দাগ পড়বে না, সহজে আপনাকে বুড়ি বুড়ি লাগবে না, স্কিনটা অনেক ইয়াং থাকবে, টান টান থাকবে। সো সানস্ক্রিন ইউজ করার কিন্তু এটাই মজা, হ্যাঁ? তারপরও আমি বলে দিচ্ছি, সানস্ক্রিন ইউজ করার পাশাপাশি আপনি যদি আমার থেকেও বেশি সাদা থাকতে চান, নাইট ক্রিম ছাড়া আপনি সপ্তাহে 2 দিন আপনি এই নাইট ক্রিমটা ইউজ করতে পারেন স্কিন কালারটাকে ধরে রাখার জন্য। একটা নাইট ক্রিম আপনার 6 মাসেও শেষ হবে না, একটা নাইট ক্রিম আপনার 6 মাসেও শেষ হবে না। আপু দই জেল খুব ভালো একটা প্রোডাক্ট, একদিন ইউজ করে মুখের কালো দাগ চলে গেছে, ও মা গো মা আমি মরে যাবো। এটা তোমার বিশ্বাস হইতেছে না, আমার নিজেরই বিশ্বাস হইতেছে না। আপু আমি কি আপনাকে শিখাই দিছি নাকি? দাঁড়ান, আপনি তো দেখি আমার পেজের টপ ফ্যান, ভিআইপি কাস্টমার, হ্যাঁ ভিআইপি কাস্টমার, যে পতাকা ছবি আসছে, টপ ফ্যান না? আপনাকে তো আমি শিখাই দিই নাই আপু, আপনি তো আমার পেজের টপ ফ্যান, তার মানে আপনি আমার রিয়েল কাস্টমার, আপনি আমার রিয়েল কাস্টমার। আমার মনে হচ্ছে আমি আপনাকে শিখাই দিছি, ঠিক আছে? দই জেল দিয়ে বলে মুখের চলে গেছে, দাগ চলে গেছে একদিনে। দাগ যায় এটা সত্যি কথা, কিন্তু একদিনে যায় আমার নিজেরই হচ্ছে বিশ্বাস হইতেছে না যে একদিনে যায়। আজকে অনেকদিন পর আমি হচ্ছে নাইট ক্রিম ইউজ করে দেখাচ্ছি। আমার ফেসটা একদম ধোয়া, আমি মাত্র ধুয়ে আসছি, দ্যাটস ওয়াই কিন্তু আমার মুখ দেখে বোঝা যাচ্ছে আমার ফেসে কিছুই দেওয়া না। এমনি সময় তো আমি টোন আপ ক্রিম মাখি, আমাদের কোরিয়ান টোন আপ ক্রিম। আপনি যদি দিনের বেলা ফর্সাকারি ক্রিম মাখেন তাহলে টোন আপ ক্রিম মাখবেন, কোরিয়ান টোন আপ ক্রিম মাখবেন, ঠিক আছে? আপু ডায়মন্ড জেল দোকানে পাওয়া যাবে, কিন্তু আমার কাছে ডায়মন্ড জেল অনেক কম আছে, আমি কান্নাকাটি করবো, কিছুদিন পরে ডায়মন্ড জেলও থাকবে না স্টকে, ঠিক আছে? আচ্ছা, এটা পুরো স্ট্রবেরি আইসক্রিমের মতো। আপনাদেরকে বলছিলাম না যে আমার বার্থডের আগে আমি নাইট ক্রিম মাখা শুরু করব, আর আপনাদের সাথে দেখা করার আগে আমি নাইট ক্রিম মাখা শুরু করব, এটা কিন্তু আপনাদেরকে বলছিলাম, হ্যাঁ? সো এই জন্য আজকে থেকে কিন্তু আমি নাইট ক্রিম মাখা শুরু করতেছি। সো কিছুদিন পরে কিন্তু আমাকে আরো সুন্দর লাগবে, আমি আগেই বলে দিলাম, আমার কিছু করার নাই। আবার বললেন না যে আমি হচ্ছে কিছু কইরা আসছি, আমি তো অনেকদিন বিদেশেও যাই না, ঠিক আছে? সো আমি বিদেশে যাওয়ার আগে থেকেই ফর্সা, হ্যাঁ? সো এমন না যে আমি কালা থেকেও, যে কিছু কিছু মানুষ আছে না
কালো থাকে তারপরে বিদেশে গিয়ে ফর্সা হয়ে বাংলাদেশে আসে ওইরকম না, ঠিক আছে? আমি হচ্ছে বাংলাদেশে বসে লাইভে 2017 সাল থেকে লাইভ করতেছি, লাইভে ফর্সা হয়ে দেখাইছি রেগুলার। হ্যাঁ, বিদেশে যাওয়ার আগেই থেকেই আমি ফর্সা হয়ে দেখাইছি। আর এমন না যে আমি কালা ছিলাম বিদেশ থেকে সাদা হয়ে 1 মাস পরে আসছি। আপু বসুন্ধরা পাওয়া যাবে, আপু বসুন্ধরা পাওয়া যাবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের ডিএলএক্স 4D নাইট ক্রিম, যেটা মেখেই আমি কালো থেকে সাদা হয়েছি। লাইভ প্রমাণ আছে, 2022-2020 সালের লাইভ দেখলে আপনি পেয়ে যাবেন। সো আমি রেগুলার লাইভে কিন্তু আগে এটা মাখতাম। অনেকদিন পর তোরে মাখতেছি, উফ অনেকদিন পর। এটার সাথে আমার ব্রেকআপ চলে, কারণ এটা বেশি মাখলে আমি বেশি সাদা হয়ে যাই। আপু আপনার প্রোডাক্ট কিনলাম 4 বার, এখন কি আমি আপনার ভিআইপি কাস্টমার হচ্ছি? হ্যাঁ আপু, আপনাকে কোড নিতে হবে। আমাদের এখন প্রায় 15,000 কোড চলতেছে, আরো বাড়বে, অনেক ভিআইপি কাস্টমার মাশাআল্লাহ। সো আপনি একটু কোডটা নিয়ে নেবেন, কালকে অফিস আওয়ারে একটু কল দিবেন, ঠিক আছে? পার্সোনাল বিকাশ নেই আপু। সাবু শপ থেকে দিলে কি শুধু ডিজিট বললে হবে? বুঝি নাই, পার্সোনাল বিকাশ নেই আপু। আমাদের কোনো পার্সোনাল বিকাশ নাম্বার নাই বইন, আমাদের হচ্ছে মার্চেন্ট বিকাশ নাম্বার। মিস জাসমিন কয়টা ইউজ করতে হবে? মিস জাসমিন একটাতেই রেজাল্ট, কিন্তু আপনি তারপরও যদি অতিরিক্ত চুল পড়ে বা চুল গজানোর জন্য, টাক্কো মাথায় চুল গজানোর জন্য আপনি 2টা লাগাবেন। আপু আজ প্রথম জয়েন করলাম, ফেসে অনেক লোম, কি করব? ফেসে অনেক লোম পার্মানেন্ট উঠাই ফেলবেন, আমাদের হচ্ছে ট্রিটমেন্ট আছে, ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। অনেকদিন ধরে দাগ ছিল, সকালবেলা উঠে দেখি অবাক, একদিনে কেমনে চলে গেছে? আপু মনে হচ্ছে যে আপনাকে আমি শিখাই দিছি, আমার নিজেরই ভয় লাগতেছে যে একদিনে বলে দই জেলতে দাগ চলে গেছে। আপু আপনার দাগের নাম কি একটু বলেন তো? একদিনে কেমনে কেমনে আপু? আমার নিজেরই মনে হচ্ছে যে আপনারা মনে হয় আমি শিখাই দিছি। নুসরাত জাহান আপু, আপনি একটা কাজ করেন, আপনিও আমাকে নিয়ে একটা হচ্ছে গ্রুপ খুলেন, ঠিক আছে? এসব আলতু ফালতু গ্রুপের কথা আমাদেরকে বলবেন না। হ্যাঁ, ওখানে যে অন্যান্য সেলারদের ভিডিও দেয় ওটা দেখলেই তো বোঝা যায় যে ওটা সেলাররাই খুলছে। এত বোকা হইলে আপনারা ওই যে হাবলা পেজেই যান, ঠিক আছে? ওই যে কালি মেখে মেখে যারা লাইভে আসে না, কালি মেখে মুখ ধুয়ে বলে আমি সাদা হয়ে গেছি, ওটা দেখে আপনারা পাগল হয়ে প্রোডাক্ট কিনেন। এসব হাবলা কাস্টমার আমার পেজে থাকেন না, ঠিক আছে? সো সরি, কিছু মনে করেন না। না, আমার কাস্টমার আমার লেভেলের, ঠিক আছে? আমার কাস্টমার আমার লেভেলের। আমার এখানে সব পশ কাস্টমার, যারা কিনা মানে আসল নকল বুঝে, রূপের খাজানা বুঝে, কোরিয়ান প্রোডাক্টের খাজানা বুঝে, নাইট ক্রিমের খাজানা বুঝে, কোন ক্রিম মাখলে আসলে সুন্দর হইতে পারবো, তারা এটা দেখলেই বুঝতে পারে, ঠিক আছে? আর আমাদের যে কাস্টমার এখানে মানে সন্দেহ করার কোনো উপায়ই নাই। আমাদের 6টা দোকান। আপু ভিআইপি কাস্টমার হতে পারবো? আমি তোমার আউটলেট থেকে সবসময় কেনাকাটা করি। আপু আমি অবাক হয়ে গেছি, আমার অনেক কাস্টমার এখনো ভিআইপি কোড নেন নাই, বলে 10 বার কিনছে, 100 বারও কিনছে, এমনও আছে ভিআইপি কোড নাকি নেন নাই। তাহলে তো আমার এখন প্রায় 20,000 হওয়ার কথা, অলরেডি 15,000 কোড চলতেছে, ঠিক আছে? অলরেডি 15,000 কোড চলতেছে। আপনারা এই ভুলটা কেন করতেছেন? কোডটা একটু নিয়ে নিবেন, একটু ইনবক্সে নক দিবেন, আপনাকে কোড দিয়ে দিবে। হ্যাঁ, আপনি মেমোটা জাস্ট রেখে দিবেন, দোকান থেকে কিনলে মেমোটা রেখে দিবেন। হ্যাঁ, আমি জানি আমার অনেক কাস্টমার আছে যে দোকান থেকে কিনে। আপু আজকে ফার্স্ট, এই যে দেখেন 6টা দোকান তো এমনি এমনি চালাইতে পারতেছি না, 6টা দোকান। আমার তো মিরপুরের শোরুম দেখছেন, ওটার ভাড়া কত দেখলেই বুঝতে পারবেন, যে একদম দেখে আইসেন, ঠিক আছে? সো ভালো প্রোডাক্ট না হইলে টিকে থাকতে পারতাম। আর এই সব দোকানে আমি ভাড়া দিছি, এমন না যে আমার নিজের জায়গা, আমার বাপের জায়গা, ঠিক আছে? সব হচ্ছে ভাড়া দেওয়া, মানে আমি ভাড়া দেই, ঠিক আছে? সো এরকম হচ্ছে আমাদের দোকানগুলা, 6টা দোকান। হ্যাঁ, আর আরেকটা হবে সামনে 7 নম্বর দোকান। আপু কমলা লেবু সাবান মুখে ইউজ করলে কি মুখ ফর্সা হবে? অনেক ফর্সা হয় আপু, আমি নিজে কমলা লেবু সাবান দিয়ে মুখ ধুই। সো এটা হচ্ছে আমাদের দই জেল দিয়ে আপু আপনার কি দাগ গেছে? সত্যি আমার নিজেরই অবাক লাগতেছে, মনে হচ্ছে যে আমি আপনাকে শিখাই দিছি, আমি মনে আপনাকে হচ্ছে ভাড়া করে নিয়ে আসছি, এরকম মনে হচ্ছে। আল্লাহ, উনি সত্যি সত্যি এখানে দেখেন টপ ফ্যান, ঠিক আছে? দই জেল দিয়ে কেমনে 1 রাতে দাগ চলে গেছে? এটা কেমনে পসিবল? 1 রাতে তো যাওয়ার কথা না, দাগ যায় এটা সত্যি কথা। দই জেলে নাকি মেস্তাও চলে গেছে অনেকের, খামচির দাগও নাকি চলে গেছে, দই জেলে নাকি খামচির দাগও চলে গেছে, কিন্তু 1 রাতে তো যাওয়ার কথা না। এটা কেমনে গেছে? সত্যি আমার অবাক লাগতেছে, 1 রাতে কেমনে গেল? আপু দই জেল খুব ভালো, মুখে অনেক দাগ ছিল এন্ড ড্রাই ছিল। আপু দাগ যায় এটা আমিও বিশ্বাস করি, কিন্তু 1 রাতে চলে গেছে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না 1 রাতে কেমনে চলে গেছে। তবে অনেকে আমাকে এটা নিয়ে খুব আজব রিভিউ দিচ্ছে, একদম রিয়েল কাস্টমার, যে কোনো বাজি লাগতে পারেন আমার সাথে, রিয়েল কাস্টমার আমার থেকে প্রোডাক্ট কিনছে, ঠিক আছে? আমি না আসলে ফেক রিভিউ একদমই পছন্দ করি না, ওই যে টাকা দিয়ে যে রিভিউ গুলা কিনে, কারণ ওইগুলা না দেখলেই বোঝা যায়, এবং আপনি আইডিতে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে? আপু আমি আজকে ফার্স্ট লাইভ দেখতেছি, ওয়েলকাম ইন মাই ওয়ার্ল্ড। আপু কিছুদিন আগে কি আপনার স্বপ্নে, সামাইয়া আপু আপনার স্বপ্নে, আমার 6টা দোকান তো আপু সেই 2018 সাল থেকে আপনার স্বপ্নে আমাকে ধরছিল আপু, আপনি মনে স্বপ্ন দেখছেন আমাকে দেখে, ঠিক আছে? 2018 সাল থেকে আমার শোরুম। হ্যাঁ, আচ্ছা এখন বলে দিচ্ছি, এই দেখেন ডিএলএক্স 4D আমি মাখতেছি, আমি আবার জেলের উপরে মাখতেছি, দেখি দই জেলের উপরে, আমি তো অনেক সুন্দর হয়ে যাব।
অনেকে জিজ্ঞেস করেন আপু সুদিং জেলের উপরে কি নাইট ক্রিম দেওয়া যাবে? সুদিং জেলের উপরে নাইট ক্রিম দেওয়া যাবে এবং আপনি একদম কোরিয়ানদের মতো ফর্সা হইতে পারবেন, চকচকে চকচকে ফর্সা হতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় কালা থেকে সাদা হবেন দেরিতে, ঠিক আছে? যারা কালো থেকে সাদা হতে চান তারা একদম এই যে এরকম র ফেসে লাগাবেন, মানে কোনো জেল টেলের উপরে লাগাবেন না, মুখ ধুয়ে লাগাবেন। আপু ইউকে থেকে দেখতেছি। আপু আসসালামু আলাইকুম সিস্টার, আই এম ওয়াচিং ইউর লাইভ ফ্রম ইউকে। আচ্ছা আপু চলে গেছে কমেন্টটা, সোনামণি আপু এত দূরে থাকেন, ইসে আমার খুব মানে দেখতে ইচ্ছা করে। যারা বাংলাদেশের বাইরে আমার থেকে প্রোডাক্ট নেয় আমার খুব দেখা করতে ইচ্ছা করে। দোয়া করেন যাতে আমি ইউকে যাইতে পারি, ঠিক আছে? জাপান কোরিয়ায় গেছি ইনশাল্লাহ, টার্কি গেছি। কোরিয়ায় যাইতে কিন্তু অনেক কষ্ট, কোরিয়া জাপানে, বিশেষ করে জাপানে ভাই, সেখানে পর্যন্ত গেছি। ইনশাল্লাহ গেলে দেখা হবে, বা আপনি আসলে দেখা করবেন, ঠিক আছে? আপু উইল বুচি হোয়াইট হেল্প টু রিমুভ বার্থ মার্ক? হ্যাঁ আপু বার্থ মার্ক কিন্তু হালকা হয়, বুচি হোয়াইটে বার্থ মার্ক হালকা হবে, ঠিক আছে? আপু তোমার হাসিটা মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপু ডিএলএক্স কতদিন যাবে? আমি বলে দিচ্ছি ডিএলএক্স কতদিন যাবে, আমার একদম মুখস্থ, কারণ আমি নিজে ডিএলএক্স মেখে কালা থেকে সাদা হয়েছি, ঠিক আছে? আমি নিজে ডিএলএক্স মেখে কালা থেকে সাদা হয়েছি, এটা আপনারা সবাই জানেন। আমি কিন্তু চাইলে অন্য প্রোডাক্ট কিনে বলতে পারি যে আমি অন্য প্রোডাক্ট মেখে কালো থেকে সাদা হয়েছি, বাট না, আমি যেটা সত্যি কথা, এটা একদম হিস্টোরি আছে, হিস্টোরি। আমি চাইলেও কিন্তু বানাই বলতে পারবো না। আপু আমি ইতালি থেকে তোমার প্রোডাক্ট নেই, ইনশাল্লাহ ইতালি আমি যাবো ইনশাল্লাহ। আপু আপনারা আমার সাথে দেখা করবেন বাংলাদেশে আসলে, আমার বাংলাদেশের বাইরে অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ। আপু তোমার বম ফেস ওয়াশ আবার নেবো, থ্যাংক ইউ আপু জান। ডায়মন্ড জেলে মুখের দাগ যায়? ডায়মন্ড জেলে মুখের ছোপ ছোপ দাগ যাবে বা রোদে পুরা দাগ যাবে, ঠিক আছে? আচ্ছা আমি যখন কালো থেকে সাদা হওয়ার জন্য এই আইসক্রিমটা মাখছি, এটা হচ্ছে স্কিন সুন্দর মানে ধবধবে সাদা করার আইসক্রিম। আমার এই নাইট ক্রিমটা অনেকে নকল করছে, মানে এরকম গোলাপি কালার, হ্যাঁ কারোটা বাংলাদেশে টেস্ট করা না, আমারটা বাংলাদেশে টেস্ট করা, এবং আমারটা মেখে যত মানুষ সাদা হইছে এবং আমি নিজে সাদা হইছি, কারো ক্রিম মেখে এরকম ফর্সা কেউ হইতে পারে নাই, হ্যাঁ। তো এখন বলে দিই, আমি যখন শ্যামলা থেকে ফর্সা হওয়ার জন্য এটা মাখতাম তখন কিন্তু আমি ঘষে মাখতাম। আজকে আমি বেশি মেখে ফেলতেছি, উমা বেশি সাদা হয়ে যাবো না বলেন? পরে ওই যে গলাটা তো কষ্টে সাদা করছি, আবার গলাটা আবার হচ্ছে মিসম্যাচ খাবে। লাইভে না আমার এইটা ওইটা মাখতে বিরক্ত লাগে, সত্যি কথা, মানে এটা আসলে স্কিন কেয়ার বলে না এটাকে। আর আমার প্রোডাক্ট অনেক কাজ করে, দেখা যায় 1 ঘন্টা লাইভে থাকলে মুখ সাদা হয়ে যায় বেশি। তো এখন বলে দিচ্ছি, এই যে আমি যখন কালো থেকে সাদা হওয়ার জন্য মাখছিলাম তখন কিন্তু আমি ঘষে ঘষে মাখছিলাম, এইভাবে ঘষে ঘষে আপনাকে মিশাতে হবে, ঘষে আপনাকে মিশাতে হবে, একদম মিশাই ফেলতে হবে, ঠিক আছে? একদম মিশবে না, কারণ ইটস এ নাইট ক্রিম। নাইট ক্রিম কিন্তু আপনার পুরা মুখে মিশে না, ঠিক আছে? পুরা মুখে মিশে না, একটু ভেসে ভেসে থাকবে, হ্যাঁ। একটু আমি একটু জুম করি কারণ আমাকে অনেক চিকন লাগতেছে আর আমাকে দেখাও যাচ্ছে না। সো আপনি হচ্ছে কি করবেন, একটু হচ্ছে এইভাবে করে মাসাজ করে মিশানোর ট্রাই করবেন, হ্যাঁ, যারা কালো বা শ্যামলা। আর এখন যখন আমি ফর্সা হয়ে গেছি, এখন আমি কিন্তু বেশি ডলাডলি করতে পারবো না, বেশি ডলাডলি করা যাবে না। আপনি কি করবেন, আপনি হচ্ছে আলতো করে লাগাবেন এইভাবে, অথবা সুদিং জেলের উপরে লাগাতে পারেন, সুদিং জেলের উপরে লাগাতে পারেন। যারা মানে ফর্সা হয়ে গেছেন, যারা ফর্সা হয়ে গেছেন আরো ফর্সা হইতে চান, বা যারা ফর্সা আরো ফর্সা হইতে চান, ওই যে বললাম না মেয়ে মানুষের মন ভরে না, মেয়ে মানুষের কিন্তু মন ভরে না। মানে ফর্সার কথা যদি বলেন, আপনি দেখবেন কিছুদিন পর পরই আপনার ফর্সা হওয়ার নেশা আসবে। আপনি অনেক সাদা হয়ে গেছেন কিন্তু আবারও আপনার সাদা হইতে মন চাইবে, ঠিক আছে? এমন একটা কথা, মানে ফর্সা হওয়া, সবাই খালি সুন্দর হইতেই চাই হইতেই চাই হইতেই চাই, আমিও আরো সুন্দর হইতে চাই। এখন অনেকে আমাকে বলে আপু আর সাদা হইয়েন না, আপনি ভ্যানিশ হয়ে যাবেন, আপনাকে লাইভের দেখাই যাবে না, যে গলা টলা কত সাদা লাগতেছে, আপনাকে আর সাদা মানে ভাল লাগবে না। এই জন্য আমি কিন্তু আর সাদা হচ্ছি না, কিন্তু আমার কিন্তু মনে যদি বলেন, আমার মনে কিন্তু এখনো সাদা হওয়ার আশা আছে, ঠিক আছে? আরো আছে, হ্যাঁ। তো এখন বলে দিচ্ছি, আপনারা ঠিক এইভাবে করে আলতো করে রাখবেন, বেশি ঘষবেন না যারা ফর্সা, ঠিক আছে? মেনি মেনি থ্যাঙ্কস আপু আমাদের জন্য এত ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য, থ্যাংক ইউ আপু জান। আর যারা হাবিজাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন, এই পেজ থেকে ক্রিম কিনছেন, ওই পেজ থেকে ক্রিম কিনছেন, অনেক জায়গা থেকে ক্রিম কিনে ধরা খাইছেন, তারা যদি আমাদের ক্রিম মাখেন তাহলে অবশ্যই সুদিং জেলের উপরে মাখবেন, সুদিং জেলের উপরে মাখবেন। সেটা আপনি টমেটো জেলও নিতে পারেন, আমাদের দই জেলও নিতে পারেন, এটা আপনার চয়েস, আপনার যেটা নিতে মন চায়। আমাদের দই জেলে আপনি অনেক ফর্সা হইতে পারবেন, টমেটো জেলে আপনার একটা মজার ব্যাপার আছে, টমেটো জেলে ব্রণ চলে যায়, যাদের মুখে ব্রণ হয় তারা টমেটো জেলটা ইউজ করবেন, ঠিক আছে? যাদের মুখে ব্রণ হয়, দানা হয়, র্যাশ হয় বা অ্যালার্জি হয়, যারা কোনো কিছুই মুখে মাখতে পারেন না, যারা আপু ডক্টর জান্নাতুল আপু ডিএলএক্স 4D অনেক ভালো কাজ করে আপু, পিঙ্কিশ ভাব চলে আসছে আমার ফেস। আরে আপু বিশ্বাস করেন, আপনাকে দেখে মানুষ মনে করবে কি আপনি বিদেশে গিয়ে কিছু
করে আসছেন। মানে এই ক্রিমটা মেখে না অদ্ভুত সুন্দর হওয়া যায়, অদ্ভুত সুন্দর। হ্যাঁ, অনেক সেলার আছে অনলাইনে যারা কিনা আগে থেকেই ফর্সা ছিল, ঠিক আছে, যারা আগে থেকেই ফর্সা ছিল, এখন তাদের বিজনেস চলে না দেখে এখন ফর্সাকারী ক্রিম দেখায় আর বলে এটা মেখে আমি সাদা হয়ে গেছি, সাদা হয়ে গেছে। কিন্তু আপনি ওদের আগের লাইভ দেখেন বা আগের ছবি দেখেন, ওরা আগে থেকেই কিন্তু ফর্সা। কিন্তু আমি কিন্তু জন্মগত ফর্সা না, আমি লাইভে চেঞ্জ হয়ে আপনাদেরকে দেখাইছি। 2017 সাল থেকে লাইভ করতেছি, সো রেগুলার লাইভ করতে করতে কিন্তু আপনাদের চোখের সামনে ফর্সা হয়েছি, ঠিক আছে। সো এটা বুঝতে হবে যে চেঞ্জ কে কতটুকু হইতে পারছে। আর কাস্টমাররা যে পরিমাণে ফর্সা হয় এটা দিয়ে বলার বাইরে। ফর্সা তো অনেকভাবেই হওয়া যায়, কিন্তু এটা মাখলে একটা অন্যরকম স্কিন হয়, চোখে পড়ার মতো, মানে মুখ থেকে লাইট বের হয় এরকম, ঠিক আছে। স্কিন থেকে একটা মানে চোখ মানে ধাঁধায় যায় এরকম, আপনাকে যে দেখবে সেই তাকায় থাকবে, এরকম একটা ফর্সা হতে পারবেন। আর কোনো ক্ষতি ছাড়া, কোনো চামড়া ওঠানো ছাড়া, লোম গজানো ছাড়া, স্কিন পাতলা করা ছাড়া, ঠিক আছে। ডিএলএক্স 4D যখন মাখবেন গলায় কিন্তু অবশ্যই সত্যি কথা অনেক কাস্টমার এটাই গলায় মাখে, ঠিক আছে, মানে টাকা সেভ করে। কি করে, এটাই একটু নিয়ে আপনার হচ্ছে মানে ওরা না মনে করে কি যে এটা মাখলেই আমার গলা বেশি সাদা হবে। কিছু কাস্টমার আছে মানে বডি ক্রিম নিবে না, এটাই এভাবে করে। আজকে প্রথম আমি গলায় ডিএলএক্স ক্রিম মাখতেছি, আজকে প্রথম আমি গলায় ডিএলএক্স ক্রিম মেখে দেখাচ্ছি, জীবনে ফার্স্ট টাইম। ইস, এই বুদ্ধিটা যদি আমরা আগে কেউ দিত। মাঝখানে আমার মুখ পুরো সাদা হয়ে গেছিল লাইভে, ওসব ফকিন্নি জুস আমাকে কত আপু নক দেয়, দেখবেন যদি দেখাই এখন মানুষের মানের জুস চলে যাবে। আপনার ওই ফিওনা, ঠিক আছে, এই ফকিন্নি জুস গুলা ওই যে যারা দেয় না বাংলাদেশে, যেসব সাপ্লাইরা দেয়, সব পেজ তো এক প্রোডাক্টই সেল করে, বুঝেন না, তো আমাকেও নক দেয় দেখবেন, কিন্তু সেটা দেখাবো না আমি। এসব ফকিন্নি প্রোডাক্ট যেগুলো সবাই সেল করে, কোনো কাজ করে না, নিজেই চিকন হইতে পারে না, প্রতিদিন খায় কিন্তু এক ফোঁটাও চিকন হইতে পারে না, ওইসব ফকিন্নি প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি না আপু, ঠিক আছে। সো আমি এমন প্রোডাক্ট নিয়ে কাজ করি যেটা সিরিয়াসলি কাজ করবে এবং যেটা নকল হওয়ার সুযোগ নাই, ঠিক আছে। আমার ডিএলএক্স 4D কারো বাপের সাধ্য নাই নকল করার, ঠিক আছে। যদি এটা নকল কেউ করতে পারতো তাহলে আপনারা আর ফর্সা হইতে পারতেন না, আপনারা এই পেজ থেকে কিনতেন, ওই পেজ থেকে কিনতেন, কিনে ধরা খাইতেন, আর আপনার ফর্সা হওয়ার মানে আশাই চলে যেত, ঠিক আছে। অনেকে আছেন না বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনে ধরা খাইছেন, দূর আর কিনবই না, আর মাখবই না, যেমন আছি এমনই থাকি, মানে মন একদম বইরা গেছে, ঠিক আছে, ধরা খায়া। সো এরকম হবে। সো এজন্য আমরা আনকমন প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেটা নকল হওয়ার কোনো পসিবিলিটি নাই। পুরো অনলাইন পেজ একটা প্রোডাক্ট সেল করে, আর আমি হচ্ছে আলাদা, সবার থেকে আমার প্রোডাক্টও আলাদা, আমিও আলাদা, আমার কাস্টমারও আলাদা, ঠিক আছে। আমার কাস্টমাররা যেমন সুন্দর হয়, অন্য পেজের কাস্টমাররা এরকম সুন্দর হইতে পারে না। আপনি যদি নাও বলেন আমার প্রোডাক্ট মাখেন, তাও আপনার মুখ দেখে মানুষ বলে ফেলতে পারবে যে আপনি সাবু শপের প্রোডাক্ট মাখছেন, ঠিক আছে। আপু লাইভ শেয়ার করবো এখন, লাইভ শেয়ার করতে থাকেন, 1000 টাকার গিফট ভাউচার আছে, লাইভ শেয়ার করতে থাকেন, 1000 টাকার গিফট ভাউচার আছে, ঠিক আছে। আমি তো ফেসের সাথে সাথে গলায় লাগাই, গলায় যে লাগানো যায় এটা না কাস্টমাররা নিজেই বাইর করছে। হ্যাঁ, এখন আপনি যদি মুখ সাদা করে ফেলেন তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। আপু ভিএপি কোড দেয় না, আল্লাহ ভাইজান আপনি আমার থেকে এত টাকার প্রোডাক্ট কিনছেন, আপনি ভিএপি কোড নেন নাই কেন বলেন তো? সামনে তো ভিআইপি কাস্টমারদের জন্য আরো ধামাকা আছে। হ্যাঁ, একটু প্লিজ আপনারা একটু চেয়ে নিয়ে নিয়েন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে একটু হচ্ছে নিয়ে নিয়েন কোডটা, নাইলে কিন্তু সামনে অনেক সারপ্রাইজ আছে। আমার গলা আজকে অনেক সাদা লাগতেছে, আসলে আমি অনেক ফর্সা হয়ে গেছি, জাস্ট আমার মুখটা আজকে লাল লাগতেছে, বিকজ হচ্ছে আমি অসুস্থ, তো এই জন্য। আমার যখন পিরিয়ড হয় আমার মানে চোখ মুখ দেখলেই বোঝা যায়। এই যে দেখেন, আল্লাহ আমি গলায় এত মাখতেছি কেন? আমার গলা তো সাদাই, তাও মাখতেছি। প্লিজ আপনারা যারা আমাদের নাইট ক্রিম মুখে মাখবেন, গলায় কিন্তু অবশ্যই মাখবেন, তা না হলে কিন্তু মুখ আর গলা বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, মানে দুই দেশ হয়ে যাবে, ঠিক আছে। এতটুকু ছবি দিলে মানুষ মনে করবে যে এতটুকু অন্য মানুষ আর গলা মানে মুখ আরেকজনের, ঠিক আছে, মানে দুই জায়গা দুই রকম হয়ে যাবে। হ্যাঁ আপু, আমাকে দেওয়া হয় নাই। আপু আপনাদের কিন্তু খুঁজে দিবে না, আপনাকে নক দিতে হবে। আপনি কয়বার কিনছেন মেমো দেখাইতে হবে, বা আপনি মেসেজ করছেন, মেসেজে যে আপনি অর্ডার করছেন সেটা দেখাইতে হবে, নাহলে আমরা বুঝবো কিভাবে বলেন? আপনাকে নক দিয়ে কোড দিতে হবে। আল্লাহ, আমার এত ভিআইপি কাস্টমার, আমি ভাবছি যে সব ভিআইপি কাস্টমার কোডই মনে পাইছেন আপনারা, তার মানে আরো বাড়বে। এখন আমাদের 15,000 কোড চলতেছে, মাশাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিলাম, এত ভিআইপি কাস্টমার বাংলাদেশের কোনো অনলাইন পেজে নাই, বড় ব্র্যান্ডেরও নাই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, ঠিক আছে। আমাদের রেগুলার কাস্টমার অনেক, মানে আমাদের আসলে যে একবার কিনে সেই বারবার নাই, ঠিক আছে। আরে বাবা, গোলাপি ক্রিম লাগাইছি মুখে, এই জন্য গোলাপি লাগতেছে, বলে ফিল্টার দিছি, পাগল কোথাকার। এই যে দেখেন না, গোলাপি ক্রিম লাগাইছি।
আমাদের ডিএল আইসক্রিমের কালার হচ্ছে গোলাপি কালার, ঠিক আছে, একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো। মজার ব্যাপার হচ্ছে আইসক্রিম যেমন ঠান্ডা হয় তেমন এটা স্কিনকে ঠান্ডা রেখে ফর্সা করবে। ডিএলএক্স 4D নাইট ক্রিম মেখে আপনি ধবধবে সুন্দর হইতে পারবেন, ফর্সা হইতে পারবেন, কালা থেকে সাদা হইতে পারবেন, বা আপনি ফর্সা আরো ফর্সা হইতে পারবেন। আপনি হলুদ ফর্সা সাদা ফর্সা হতে চাচ্ছেন, সাদা ফর্সা হতে পারবেন। আপনি গোলাপি ফর্সা সাদা ফর্সা হতে চাচ্ছেন, সাদা ফর্সা হতে পারবেন। যারা জন্মগত কালো তারাও ফর্সা হতে পারবেন। যারা ফর্সা বড় হয়ে কালো হয়ে গেছেন, বাচ্চা হওয়ার পরে কালো হয়ে গেছেন, বিয়ের পরে কালো হয়ে গেছেন, বয়স হয়েছে কালো হয়ে গেছেন, অনেকে আছেন না যে জন্মগত ফর্সা, যেমন আমি তো জন্মগত ফর্সা না, কিন্তু আমাকে দেখে মনে হয় আমি জন্মগত ফর্সা, ঠিক আছে। আমার ছবি না দিলে আপনারা ধরতেও পারতেন না যে আমি জন্মগত কালো ছিলাম। আমি তো মানে আমার যত ছবি আছে সব তো পোস্ট করিই নাই, আরো অনেক আছে আমি বলছি যে এগুলো আমি সামনে দেখাবো দেখে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো আমার ছোটবেলার ছবি, আমার বিয়ের ছবি, আমার বাচ্চা হওয়ার ছবি, এগুলো যদি আমি না দিতাম আপনারা জীবনও ধরতে পারতেন না যে এই মেয়েটা জন্মগত হচ্ছে কালো ছিল, ঠিক আছে। কারণ দেখেন তো আমার কোন জায়গায় প্রমাণ আছে যে আমি হচ্ছে জন্মগত কালো ছিলাম? মানে কান দেখেন, কান পর্যন্ত সাদা হয়ে গেছে, ঠিক আছে। সো এরকম না, মানে অনেক সেলার আছে না যে আগে থেকেই ফর্সা, এখন বিজনেসে আইসা ক্রিম মেখা মেখা দেখায় যে ফর্সা হয়েছি ফর্সা হয়েছি, কিন্তু আমি কিন্তু বিজনেসে এসে ফর্সা হয়ে দেখাইছি, আগে থেকে ফর্সা হয়ে বিজনেস করি নাই, ঠিক আছে। বিজনেস চলাকালীন ফর্সা হয়ে দেখাইছি। 2017 সাল থেকে আমি লাইভ করি, তখনই আমি কালা ছিলাম, লাইভে আমার কালো লাগতো, দেখবেন, ঠিক আছে। আপু বডির জন্য কিছু আনো। বডির জন্য হচ্ছে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম। এটা আপনারা গলায় অনেকে লাগান যাতে মুখ আর গলা একরকম সাদা হয়। এখন আপনার হাতও তো সাদা করতে হবে, নাহলে তো হাতের সাথে মুখ মিলবে না, হাতও তো সাদা করতে হবে, রাইট। যদি হাত সাদা করতে চান হাতে তো আপনি এটা মেখে কুলাইতে পারবেন না। অনেকে না পাকনামি করে এটা হাতেও মাখে, ঠিক আছে। কেন জানি এই ক্রিমটা অনেকের কলিজা, ঠিক আছে, অনেকের কলিজা। এই ক্রিমটাই মুখে মাখে, গলায় মাখে, হাতে মাখে, পিছনে মাখে, সব জায়গায় মাখে, ঠিক আছে, মানে কলিজার মধ্যে রাখে এটা। বাট আপনি যদি বলেন যে না আপনি বডিতে কি মাখবেন, বডিতে এটা মাখেন না, বডিতে মাখবেন হচ্ছে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম, ঠিক আছে। ম্যাডাম ডল বডি ক্রিম আর সাবান নিবেন। সাবান নিবেন হচ্ছে আমাদের ইয়েটা মাখন সাবান নিবেন, ঠিক আছে, মাখন সাবান। আজকে আমি একটা অফার দিব, আজকে আপনারা আমাকে কষ্ট করে 800 মানুষ দেখতেছেন, আমি কোনো অফার দেই নাই, তারপরেও আমাকে দেখতেছেন, দ্যাটস ওয়াই আমি খুশি হয়ে আপনাদেরকে একটা অফার দিব। অফারটা হচ্ছে তুমি সরাসরি অনেক সুন্দর, এটা আমরা সবাই বলে, সবাই একদম বাইরের দেশের যে ব্র্যান্ডের মালিকরা আছে না যারা আমাকে দেখছে বাস্তবে, যে টনো, ডিন্ডা আমাকে বাস্তবে দেখছে, কে কলির মালিক আমাকে বাস্তবে দেখছে, তারপরে যত ব্র্যান্ডের মালিক আমাকে বাস্তবে দেখছে, চায়নাতেও কিছু ব্র্যান্ডের মালিক আমার সাথে দেখা করছে, ছবি আছে, সবাই আমাকে এই কথাই বলে যে লাইভে থেকে নাকি বাস্তবে পুরো পুতুলের মতো দেখতে। কিন্তু আমার কাছে নিজেকে নিজে ক্যামেরাতেই বেশি ভালো লাগে কেন জানি। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করি সবাই কথাটা কেন বলে, হ্যাঁ, তো বলে যে আসলে ক্যামেরা থেকে বাস্তবে নাকি আমি বেশি সুন্দর। আমার জামাই যেহেতু আমাকে 13 বছর ধরে দেখে, 13 বছর থেকে দেখতে দেখতেও আমাকে বোরিং হয় নাই, বা প্লাস সেও এই কথাটা বলে যে না আমি নাকি ক্যামেরা থেকে বাস্তব, ক্যামেরা তো নাকি আমার একটু মুটকু মুটকু লাগে, ঠিক আছে। সো এরকম মানে বাস্তবে নাকি একটা ডল ডল ফেস, সো আসলে মনে বাস্তবেই বেশি সুন্দর মনে হয় আমি, ঠিক আছে। বাট আমার কাছে ক্যামেরাতেই ভালো লাগে, সত্যি কথা। আপু মালাই স্যাফরন অফার দাও আপু প্লিজ। আপু মালাই স্যাফরন সাবানে অফার দিব ভাবতেছি, কারণ আজকে আপনারা আমাকে কষ্ট করে এত মানুষ দেখতেছেন এই জন্য। আপু 25 বছর আপু কে কলি আনি না কেন আপনাকে বলে দিই, ঠিক আছে। আমি বারবারই বলছি আমার একটা ব্যাড হ্যাবিট আছে আপু, সেটা হচ্ছে যে প্রোডাক্ট আমি কাস্টমার রিভিউ অনেক বেশি পাই আমি সেটা রাখি, যে প্রোডাক্টে কাস্টমার রিভিউ আমি অনেক বেশি পাই আমি সেটা রাখি, এবং যেটাতে আমি 90% বা একটু কম রিভিউ পাই সেটা আমি ফেলে দিই, দরকার হলে আমি ফেলে দিই, তাও সেল করি না, ঠিক আছে। আরেকটা ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে আমি প্রোডাক্ট হচ্ছে বেস্টের উপরে বেস্ট আনার ট্রাই করি, যে সবার থেকে আমার প্রোডাক্ট বেস্ট থাকবে। যেমন নাইট ক্রিম আমি আপনাদেরকে বলছি না যে আমাদের ডিএলএক্স ক্রিমের মতো আপনাকে কোনো পৃথিবীর কোনো ক্রিম সুন্দর করবে না, কোনো ক্রিম আপনাকে সুন্দর করবে না, ঠিক আছে। আপনারা যদি আপু আমাদের ক্রিম তো আপনারা এরকম পাবেন না, আমরা তো আপু আমাদের সব কাস্টমার তো অনেক পশ আপু, সো আমাদের কাস্টমারকে আমরা এরকম মানে প্যাকেট ছাড়া ক্রিম দিতেও পারবো না। সো এই যে প্যাকেট সহ পাবেন, প্যাকেটের পিছনে কি কি ইনগ্রিডিয়েন্টস সব দেওয়া আছে, কোম্পানির নাম দেওয়া আছে, কোম্পানির অ্যাড্রেস দেওয়া আছে, এবং এটা যে বাংলাদেশে শুধু আমাদের জন্য বানায়, এই যে একটা কিউআর কোড, এই কিউআর কোডটা যখন আপনি গুগলে স্ক্যান করবেন সাথে সাথে লেখা আসবে যে মালয়েশিয়াতে এটা সাবু শপের জন্য বানায়, মালয়েশিয়াতে এটা শুধুমাত্র সাবু শপের জন্যই বানানো হয়, ঠিক আছে। সো এগুলো হচ্ছে প্রমাণ। আমাদের এই ক্রিমটার মতো ফর্সা আপনাকে পুরো অনলাইন কেন পৃথিবীর কোনো নাইট ক্রিম করবে না, পৃথিবীর কোনো নাইট ক্রিম আপনাকে মানে ফর্সা শুধু না অন্যরকম একটা সুন্দর করবে, চোখে পড়ার মতো। আপু নোরা সারপ্রাইজ আছে, পেটে কথা থাক, আল্লাহ পেটের কথা সব বলে ফেলতেছি, তাহলে তো আপনারা আগে থেকেই বসে থাকবেন। আপু শ্যামলাদের ডিএলএক্স কতদিন যাবে? আচ্ছা কতদিন যাবে বলে দিচ্ছি, শ্যামলাদের ডিএলএক্স যাবে হচ্ছে 1 মাস,
কারণ আপনাকে যে ঘষে লাগাইতে হবে, যে এটা শ্যামলাদের জন্য ঘষে লাগাইতে হবে। সো আপনার 1 মাস যাবে। আর যারা হচ্ছে ফর্সা তাদের যাবে হচ্ছে আপনার 1.5 মাস, 1.5 মাস বা 2 মাস। ঠিক আছে আপু, হার্ট এন্ড প্রেশারের ওষুধ খাই, আপনার ক্রিম ইউজ করতে পারবো? ক্রিম ইউজ করতে পারবেন, কিন্তু খাবার কিছু খেতে পারবেন না, ক্রিম ইউজ করতে পারবেন। নোরা সুলতানা দিয়ে তোমার লাইভ দেখতেছি। আজকে আমি রাতে লাইভে আসছি। নাইট ক্রিমের পাবলিক গুলা কই বলেন? আমার আপু জানরা, নাইট ক্রিমের পাবলিক গুলা কই? ঠিক আছে, কারণ এটা তো নাইট ক্রিম, এটা তো রাতেই লাগাতে হয়। আগে তো আমি রাতে লাইভে আসতাম, আগের কথা মনে পড়ে গেছে। আগে আমি ঠিক 11টায় লাইভে আসতাম, 10টায় লাইভে আসতাম, কারণ আমি তো নাইট ক্রিম মাখতাম। আগে নাইট ক্রিম মেখে মেখে লাইভে দেখাইতাম। তো সো আমি রাতের বেলা এসে এটা মেখে মেখে আমার স্কিন অনেক গ্লোয়িং এন্ড ব্রাইট। আপু আমিও কালকে থেকে দেখতেছি যে আমি কিন্তু মানে 2 দিন আগে থেকে আমাকে একটু ফর্সা লাগতেছে বেশি। মানে 2 দিন আগের লাইফ থেকে আমাকে কালকে থেকে একটু বেশি ফর্সা লাগতেছে। আমি তো ডিমটা খাওয়া বাদ দেই না, ডিমটা রেগুলারই খাই, এছাড়া আমি আর কিছুই করতেছি না, সত্যি কথা। আর বরঞ্চ আজকে আমার পিরিয়ড টাইমে আমাকে একটু কালো লাগে, আমি কিন্তু আরো সাদা হয়েছি। আমার পা দেখে আমি অবাক হয়ে গেছি। আসলে আমার মনে খাওয়ার কারণে, কারণ ডিমটা খেলে আপনি অনেক সাদা হয়ে যাবেন, যত খাবেন তত সাদা হবেন। কারণ আমি কিন্তু কোনো নাইট ক্রিম মাখি না। আজকে আমি নাইট ক্রিম মাখতেছি প্রায় 1 বছর পর, 1 বছর পর আজকে আমি নাইট ক্রিম মাখতেছি। এখন বলবেন 2 দিন আগে তো লাইভে মেখে দেখাইছেন দুপুরে, ওটা মাখা বলে না, ওটা মাখা বলে না, ওটা জাস্ট আপুদেরকে ইউজিং প্রসেস দেখাইছি। কারণ নাইট ক্রিম আপনাকে রাতেই মাখতে হবে। আপনি কি মনে করেন লাইভে যখন আমি দুপুরে মাখছি, মেখে আমি বসেছিলাম, দৌড় দিয়ে বাথরুমে গিয়ে ধুয়ে ফেলছি জানেন? কারণ হচ্ছে আমি বারবারই বলছি যে নাইট ক্রিম কিন্তু দিনে লাগানো যাবে না, নাইট ক্রিম রাতেই লাগাতে হবে, নাইট ক্রিম শুধু রাতে লাগাতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু আজকে রাতে আমি লাইভে আসছি এবং আমিও মাখা শুরু করছি, কারণ সামনে আমার বার্থডে উপলক্ষে এবং আমাদের নতুন শোরুম ওপেনিং উপলক্ষে, যাতে আপুরা আমাকে দেখে বলে আপু আপনি বেশি সাদা। এই যে একটু আগে একজন বললেন না যে আমি বাস্তবে বেশি সুন্দর, যাতে এই কথাটা আপনারা আরো বলেন যে আপু আপনি বাস্তবে বেশি সুন্দর। দ্যাটস ওয়াই আমি কিন্তু রূপচর্চা করা শুরু করে দিচ্ছি। এখনো 1 মাস দেরি আছে, এই 1 মাসে আমি রূপচর্চা করে ফেলবো, আরো সাদা হয়ে দেখাবো। ঠিক আছে, বেশি সাদা হয়ে যাবো জানি, নাইট ক্রিম মাখলে আমি অনেক সাদা হয়ে যাই। আপু আমি তো রিসিপ্ট ফেলে দিয়েছি, আমি তো অনেক টাকার প্রোডাক্ট কিনছি। আপু কোনো সমস্যা নাই, আপনি তো অনলাইনে কিনছেন, অনলাইনে কিনলে রিসিপ্ট ফেলে দিলেও হয়, কিন্তু আপু দোকান থেকে কিনলে তো একটা প্রমাণ লাগে আপু যে আপনি এতবার কিনছেন। আপনারা এতবার সাবু শপ থেকে প্রোডাক্ট কিনেন, কিন্তু মেমো ফেলে দেন কেন? মেমো রেখে দিবেন। ঠিক আছে আপু, স্বর্ণকুমারী চলে আসবে, কালকের মধ্যে চলে আসবে। চোখ কিন্তু দিয়ে রাখবেন সাবু শপে। ঠিক আছে, হঠাৎ দেখবেন অফার। আপু জান বলেন আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে, তাই আজকে আমি সিম্পল ডিম্পল। আপু রূপের বাড়ি তো অফার না আপু শুনেন, এটা হচ্ছে আমাদের ডিএলাক্স 4D, ডিএলাক্স 4Dর প্রাইস 3250 টাকা। খুব শীঘ্রই এটা 3500 টাকা হয়ে যাবে। কারণ আছে, কারণটা কি আমি বলে দিব এখন না, পরে কিন্তু আপনারা কিনতে পারবেন না। আমি কিন্তু মানে কিনতে পারবেন না মানে কি, এমন ভাবেই ডিএলাক্স ক্রিম আসতেছে, ওটা দেখলে আপনারা কিনবেন 3500 দিয়ে কিনবেন। ঠিক আছে, কিন্তু এখন যারা মানে কিনতে পারতেছেন না, এটা নিয়ে ফেলেন, কারণ আমি কিন্তু এটা মেখে কালো থেকে সাদা হয়েছি। ঠিক আছে, ডিএলাক্স 4D আপু কুমিল্লা শোরুম আছে, আপু দেখে নেন। আপু পরি আছে কিন্তু দেখিনি, এখন দেখলাম। আমার আজকে পাম মারতেছে, আল্লাহ আজকে তুমি সাজিও নেই, আমি পরে সেজে আসবো, দাঁড়ান নতুন ধামাকা যখন আসবে তখন পরে সেজে আসবো। এখন আমি এই সাবানে আপনাদেরকে অফার দিব। হ্যাঁ, এই যে ডিএলাক্স ক্রিমটা মাখলাম, আমি তো ঠিক মতো মাখিও নাই, আমার ভূতে ধরছে মনে। দূর, এক এক জায়গায় এক এক রকম হয়ে যাবে না বলেন? যেহেতু আজকে আমি গল্প লাইভে আসছি, রাতের লাইভ গুলো আসলে একটু গল্প লাইভই হয়। তো দেখেন 1 ঘন্টা যদি আমি বক বক করি, তাহলে আমার গালগুলা বেশি সাদা হয়ে যাবে না? কারণ আমাদের নাইট ক্রিম তো অনেক সাদা করে। রিয়েলি আপনি যদি 1 ঘন্টাও মুখে রেগুলার রাখেন, রেগুলার মনে করেন আপনার সময় নাই, আপনি জাস্ট 1-2 ঘন্টা মুখে রাখতেছেন এই যে মাস্কের মতো করে, তাও আপনি একটু হইলেও ফর্সা হবেন, একটু হইলেও ফর্সা হবেন। ঠিক আছে, সিরিয়াসলি অনেক কাজ করে আমাদের নাইট ক্রিম। আমি তো পুরো কালা থেকে চেঞ্জ হয়েছে এইটা মাইখা। একটু ভালো মতো লাগাই, নাহলে আবার এক এক জায়গায় আমি না, যে এক এক জায়গায় এক এক কালার, এটা আমি মানে খুব ভয় পাই সত্যি কথা। মাঝখানে আমার হয়েছিল তো, মাঝখানে আমার গলা 1 কালার ছিল, মুখ 1 কালার ছিল, তারপরে হচ্ছে মুখ ছোপ কালো দাগ ছিল, মানে এক এক জায়গায় এক এক কালার আমার একদম পছন্দ না। আপনি হয় কালো থাকেন তাহলে ফর্সা থাকেন, কিন্তু এক এক জায়গায় এক এক কালার, মানে আনইভেন স্কিন টোন আমার একদম পছন্দ না। দাঁড়ান আপনাদেরকে একটু পরে দেখতেছি, আগে নিজে সুন্দর হয়ে আনি, এখন কোনো কমেন্ট পড়বো না, একটু পরে দাঁড়ান। দাঁড়ান না, বসেই থাকেন, শুয়ে বসে আমাকে দেখেন আপু যান। এই যে আমার আপার লিপ অনেক কালো ছিল জানেন, এই জায়গাটা ভাই কি যে কুচকুচা কালাটা ছিল, মানে ছবি আছে, বহুত ছবি আছে। ঠোঁটে লাগালে কিন্তু ঠোঁট গোলাপি হয় জানেন। অনেকে কি করে জানেন, দেখাচ্ছি দাঁড়ান, রাতের বেলা এগুলো আমি বলি নাই, নিজে নিজে পাকনামি করে ঠোঁট নাকি বলে একদম গোলাপি হয়ে গেছে, কুচকুচে কালো ঠোঁট নাকি গোলাপি হয়ে গেছে। কিন্তু খেয়াল রাখবেন যাতে খেয়ে না ফেলেন। হ্যাঁ, খেয়ে ফেললে কিন্তু পেট খারাপ হবে, পরে আমার দোষ দিবেন যে আপু আমি ডিএলাক্স ক্রিম খায়া ফেলছি, ফর্সা হওয়ার নেশায় আপনার ক্রিম খায়া ফেলছি।
আমার কোনো দোষ নাই, আমি কিন্তু নাইট ক্রিম মাখতেছি, সো আমি কিন্তু আরো সাদা হয়ে যাব। পরে কিন্তু আমারে বললেন না, এমনি 2 দিন ধরে আমার অনেক সাদা লাগতেছে, যে গলা টলা দেখি তো বোঝা যাচ্ছে। সো এমনি 2 দিন ধরে আমার অনেক সাদা লাগতেছে, এই যে হাত গলা দেখেন। পরে কিন্তু আরো সাদা লাগবে, পরে কিন্তু আমার কোনো দোষ নেই, বললেন না যে আমি হচ্ছে কি করছি এত সাদা হয়ে গেছি কেন। আচ্ছা আমি কালোদের মতো কেন মাখতেছি, ঘষতেছি, বেশি বেশি ঘষা যাবে না, বেশি ঘষা যাবে না। যারা যারা হচ্ছে ফর্সা তারা কিন্তু বেশি ঘষতে পারবেন না, আলতো করে লাগাবেন। দেখেন আমি কিন্তু চোখের নিচে দিই নাই, হ্যাঁ চোখের নিচে কেন দিই নাই সেটা বলে দিচ্ছি, কারণ আছে, কারণ সহ বলতেছি, ওয়েট। বেশিক্ষণ রাখবো না নাইট ক্রিম, 2 ঘন্টা রাখবো। আচ্ছা অনেকে কি করে ঠোঁটে রাতে ঘুমানোর সময়, এটা আমি বলি নাই, নিজে নিজে কাস্টমাররা বাইর করছে, ঠোঁট নাকি কুচকুচে কালো থেকে নাকি আপনার ইয়ে হয়ে গেছে, গোলাপি হয়ে গেছে। হ্যাঁ এই যে হাতে একটু লেগে আছে না, হ্যাঁ হাতে যেটা লেগে আছে এটাই আপনি ঠোঁটের মধ্যে একটু এভাবে করে দেন, ঘুমাই যাবেন। কোনো পানি টানি কিছু খাবেন না একদম ঘুমানোর সময়, ঠিক আছে? তাহলে কিন্তু পেটে চলে যাবে, একদম হালকা করে এইভাবে দিবেন, দিয়ে ঘুমাই যাবেন, ঠিক আছে? আপনাদের অনেক শখ না মানে ঠোঁট রাতের বেলা কিছু মাখার, ঠিক আছে? কুচকুচে কালো যাদের ঠোঁট, বিশ্বাস করেন নাইট ক্রিম দিয়ে ঠোঁট গোলাপি হয়ে গেছে। আপু রিয়েলি, এটা কাস্টমাররা আমাকে বলছে, আমি বলি নাই, নিজে নিজে বাইর করছে এটা। রাতের বেলায় যে এইভাবে করে ঠোঁটের মধ্যে লাগাবেন, হ্যাঁ আমি নিজেও জানতাম না, আমি তো নিজেও জীবনের ঠোঁটের মধ্যে নাইট ক্রিম মাখি নাই, সত্যি কথা, ওনারা নিজে নিজে বাইর করছে। তো ঠোঁটে লাগাবেন হালকা করে, কুচকুচে কালো ঠোঁট নাকি গোলাপি হয়ে গেছে, কুচকুচে কালো ঠোঁট, ঠিক এই যে এইভাবে লাগাবেন, ঠিক আছে? আচ্ছা এখন বলে দিই, চোখের নিচে যে আমি লাগালাম না, এখন যাদের চোখের নিচে কালো দাগ তখন কিন্তু দেখতে অনেক বাজে লাগবে, কারণ আপনার মানে মুখ সাদা হয়ে যাবে, তখন চোখের নিচটা কালো থাকবে। আমি যদি নাইট ক্রিম চোখের নিচে দেই তাহলে কি হবে জানেন? আমি কিন্তু আগে নাইট ক্রিম চোখের নিচে লাগাইতাম, তাহলে কি হবে বলে দিই। এই যে আপনি ঘুমাবেন যখন, চোখ বন্ধ করবেন যখন, হ্যাঁ এখন চোখ খুলবো না, একটু পরে খুলতেছি দাঁড়ান। যখন চোখ বন্ধ করবেন, আপনি যখন সারা রাত চোখ বন্ধ করে রাখবেন, এই যে নাইট ক্রিমটা তো অনেক মোটা, নাইট ক্রিম কিন্তু অনেক মোটা হয়, এই যে দেখেন মানে থিক, অনেক থিক, হ্যাঁ। সো এই থিকটা শুকায় আপনার চোখের নিচে কুচকাই ফেলবে, চোখের নিচটা ড্রাই করে ফেলবে, চোখের নিচটা ড্রাই করে ফেলবে। সো আপনার কিন্তু চোখের নিচে কালো দাগ যাবে, কিন্তু এই যে দেখেন শুকায় শুকায় যখন যাবে তখন কিন্তু চোখের নিচটা এরকম মানে বন্ধ থাকার কারণে কুচকায় যাবে, ঠিক আছে? সো এই জন্য চোখের নিচের প্রোডাক্ট কিন্তু পুরো পৃথিবীর মধ্যে সবাই মানে বড় বড় ব্র্যান্ডরাও কিন্তু চোখের নিচের প্রোডাক্ট আলাদা বানায়, চোখের নিচের প্রোডাক্ট আলাদা, ঠোঁটের প্রোডাক্ট আলাদা। তারপরও নাইট ক্রিম মানুষ ঠোঁটে লাগাই লাগাই ঠোঁট গোলাপি করে ফেলতেছেন, লাগানো যাবে, ঠোঁটে লাগানো যাবে, বাট চোখের নিচে লাগানো যাবে না, ঠিক আছে? চোখের নিচের প্রোডাক্ট আলাদা হয়, কারণ চোখের নিচে অনেক সেন্সিটিভ। হ্যাঁ চুলের প্রোডাক্ট যেমন আলাদা, চুলের প্রোডাক্ট কি আপনি মুখে লাগাইতে পারবেন? সো তেমন হচ্ছে চোখের নিচটা অনেক সেন্সিটিভ হয়, এজন্য চোখের নিচের প্রোডাক্ট আলাদা। আমি নিজে চোখের নিচে আজকে সিরাম লাগাবো, কারণ আমার চোখের নিচে একটু ডার্ক সার্কেল পড়ছে, কারণ আছে, কারণ কি জানেন? আমি আপনাকে বলে দিই, আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে কয়দিন ধরে আমার ডার্ক সার্কেল পড়ছে কেন, সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমার বাবা অনেক অসুস্থ, আমি যখন আমার বাবাকে নিয়ে টেনশন করি তখন আমার চোখ নিচে কালো দাগ পড়ে যায়, ঠিক আছে? আর হচ্ছে আরো কিছু ব্যাপার আছে, সেটা এখন বলবো না। তো আমার রাতে, হ্যাঁ রাতে আমার কিছু কোম্পানির সাথে, জাপান, কোরিয়া, তারপরে হচ্ছে কানাডা, কানাডাতে আমার হচ্ছে রাতে 12টার পরে কিছু মানে মিটিং থাকে, কথাবার্তা থাকে, তো সামনে অনেক কিছুই দেখতে পারবেন, হা হয়ে থাকবেন, হা, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে আমার একটু ডার্ক সার্কেল পড়ছে। যখন আপনি রাত যখন জাগবেন তখন আপনি কিন্তু আই সিরাম লাগাবেন, আপনার চোখের নিচে কালো দাগ জীবনও পড়বে না, রাত জাগলেও পড়বে না। ইটস মাই চ্যালেঞ্জ, আমি আজকে থেকে লাগানো শুরু করব, 2 দিনে দেখবেন আমার চোখের নিচে কালো দাগ ভ্যানিশ, ঠিক আছে? আমাদের ডলি আইস পুরো ভাইরাল হয়ে গেছে, আমার ডলি আইস আমি খুঁজে পাইতেছি না, দাঁড়ান আমি নিজেও আজকে থেকে লাগাবো। এই যে খুঁজার ভয় আমি নিজেও লাগাই না, মানে খুঁজে পাই না, অনেক ছোট জিনিস তো লাইভে দেখাই, লাইভে দেখানোর পরে কই রাখি খুঁজে পাই না। আপু ডলি আইস কি 14 বছরের মেয়ে লাগাতে পারবে? ডলি আইস 14 বছর কেন, 12 বছর থেকে লাগানো যাবে। আমার মেয়ের তো 12 বছর, আমার মেয়েরও চোখের নিচে কিন্তু ডার্ক সার্কেল পড়ে গেছে পড়াশোনার প্রেসারে, তো আমার মেয়েকেও আমি দিব আজকে থেকে, ঠিক আছে? 12 বছর থেকে ডলি আইস লাগানো যাবে। এই যে ডলি আইস, ঠিক আছে? যে ডলি আইসের আমি একটা ব্যাড রিভিউ পাই নাই। আপু তোমার মুখে কি কোনো পেপার লাগানো মনে হয়? তুমি মুখে পেপার লাগাইছো? এখন তো মুখে ক্রিম লাগাইছি রে বইন। আপু তোমাকে চিনো বলে অনেক সুন্দর লাগে। আপু তোমাকে চিন বলে বুঝি নাই। আপু ডিলাক্স দেয় না, নোরা সুলতানা দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, নোরা সুলতানার ডিলাক্স একই ফর্সা করে, বারবারই বলছি, বলতে বলতে গলা বসে গেছে। যারা ডিলাক্স কিনতে পারে না তারা ডিলাক্সের ছোট বইন কিনে, ছোট বইন হচ্ছে আমাদের নোরা সুলতানা, ঠিক আছে? কারণ নোরা সুলতানা হচ্ছে ডিলাক্সের অর্ধেক,
ডিএলএক্স ক্রিমের অর্ধেক হচ্ছে নোরা সুলতানা, কিন্তু একই ফর্সা করবে, একই ফর্সা করবে। আপু আমার হাতে প্লাস্টার, ডিনটা খেতে পারবো, কোনো সমস্যা নাই। ডিনটার উপর না আপু জেসাকু জুস একবার খেতে চাই তো কোন টাইমে খেলে ভালো হবে? একবার খেতে চাইলে রাতে খাবেন, আমি রাতে খেতাম, আমি আগে রাতে খেতাম। আপু ডিমটা খেলে কি একটা অল্প কিছু বোঝা যাবে? বুঝি নাই, ডিমটা বুঝি নাই। আপু জান প্লিজ লাইভে গেম খেলো। হ্যাঁ গেম তো খেলবো, দাঁড়ান আপু জান, আমি তো আজকে গল্প লাইভে আসছি। আপু হ্যালো আপু, আমার কমেন্টস কেন পড়ো না প্লিজ? এই যে আমি এখন কমেন্ট পড়তেছি। বিগ ফ্যান, আপনি আমার বিগ ফ্যান না, আপনি আমার আপুমনি সোনামনি আপু, ঠিক আছে? আপনি আমার আপু জান, ঠিক আছে? আপু ব্রেস্ট টাইটের জন্য প্যারিসের সিরামটা নিয়ে নেবেন। আপু যারা 50 বছর তাদের জন্য চিন্তা করেন, ভালো কোনো কোলাজেন জুস আনেন। 50 বছর কেন আপু, যদি 80 বছরের নানি দাদিও হয় তাও কোলাজেন খেয়ে আপনি ইয়াং হইতে পারবেন আমাদের জেসাকু খেলে। আমাদের জেসাকুর আসল নাম হচ্ছে বোম জুস, যে জুসের কারণে পুরো অনলাইনে আমি ভাইরাল ছিলাম। বোম জুস এমনি এমনি না, একটু গুগল সার্চ করেন, একটু থাইল্যান্ড সার্চ করেন, থাইল্যান্ডে বোম কোলাজেন, তাহলে পেয়ে যাবেন। আমাদের জেসাকু আসবে, খুব শীঘ্রই আসবে। হ্যাঁ আপু দিনটা, আপু লাভ ইউ আপু, থ্যাংক ইউ আপু জান। সো আপু কেমন আছো? আপু ভালো আছি। ডিনটা 17 বছর থেকে খাওয়া যাবে, ডিনটা 18 বছরের নিচে খাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের ডলি আইস। ডলি আইসের আমরা এত রিভিউ পাইছি, বিশ্বাস করেন আমি না মাঝে মধ্যে না অবাক হয়ে যাই। মানে ফর্সা হওয়ার ক্রিমের ব্যাপারটা আলাদা, কারণ ফর্সা হওয়ার ক্রিমটা তো আমাদেরটা স্পেশাল, আর আমি নিজেও মেখে কালো থেকে সাদা হইছি। হ্যাঁ তো ফর্সা হওয়ার ক্রিম সবাইকে ফর্সা করবেই, কিন্তু চোখের নিচের প্রোডাক্ট যে সবার কাজ করবে এটা কিন্তু একটা অবাক ব্যাপার। কারণ দেখেন অনেকে কিন্তু কিডনিতে প্রবলেম, হার্টে প্রবলেম, ক্যান্সার বা কোনো রোগ হয়েছে, তাদের তো চোখের নিচে একটু কালো দাগ থাকবে, কারণ সে হচ্ছে শারীরিকভাবে অসুস্থ, তাদের পর্যন্ত কাজ করে। যারা রাত জাগে তাদের পর্যন্ত কাজ করে। আপনি রাত জাগবেন, আপনি ফোন টিপবেন, আপনি পড়াশোনা করবেন, আপনি রাত জাগেন, আপনি এটা লাগাই আপনি পড়াশোনা করবেন, এটা চোখে দিয়ে আপনি রাত জাগেন, প্রেম করেন সারা রাত, ফোনে কথা বলেন, যা করেন হোয়াট এভার, আপনি পড়াশোনা করেন, ঠিক আছে? আপনি চোখের নিচে জাস্ট দিয়ে রাখবেন কষ্ট করে, আপনার চোখের নিচে কালো দাগ পড়বেই না, ঠিক আছে? আপু এত কিছু আনেন আপু মুখের লোম দূর করার জন্য। আপু যেটা সত্যি কথা, আমি আপনাদের মন ভাঙতে পারবো না, আমি আপনাদেরকে মানে সেল করতে পারবো, এটা সত্যি কথা। আমার তো অনেক অর্ডার, হ্যাঁ মাশাআল্লাহ আমার অনেক অর্ডার, আমি যে প্রোডাক্ট আনি সেটাই শেষ হয়ে যায়, আমি সেল করতে পারবো কিন্তু আপনাদেরকে ধরে রাখতে পারবো না, ঠিক আছে? কারণ মুখের লোম পার্মানেন্ট যায় না। আমি এমন কোনো প্রোডাক্ট আনবো না যেটা কাজ করবে না, যেটা 50-50 চান্স থাকবে বা কাজ করবে না, আপনার নিয়ে হুদাই মন খারাপ হবে, ঠিক আছে? হ্যাঁ এই জন্য হচ্ছে আমি এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করি না। আপনার মুখের লোম আপনি পার্মানেন্ট উঠাই ফেলেন, আমাদের ক্লিনিকে এসে ট্রিটমেন্ট নেন, ঠিক আছে? তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। চুলের কিছু দেখাও আপু, তোমাকে দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ, অনেক ভালো লাগে আমার, থ্যাংক ইউ আপু জান। চুলের কিছু দেখাও আপু। চুল হচ্ছে আপনি একদম চুল ঘন করতে পারবেন, চুল লম্বা করতে পারবেন আমাদের হচ্ছে মিস জাসমিন দিয়ে। মিস জাসমিন দিয়ে আজকে আমি এতদিন পরে নাইট ক্রিম লাগাইছি, আমার আবার সে আগের কথা মনে পড়ে যাচ্ছে। কালকে থেকে আমি রাতে আসারই ট্রাই করব, কারণ আমি কিন্তু রেগুলার নাইট ক্রিম মাখবো। আবার হঠাৎ আমাকে দেখে বললেন না যে আপু তো সাদা লাগতেছে কেন। অলরেডি কিন্তু 2 দিন লাইভে আমাকে অনেক সাদা লাগতেছে, দেখেন মানে কালকে আর আজকে এই 2 দিন আমার গলা টলা কান টান দেখেন, আমি কিন্তু রেগুলার এক জায়গা বসে লাইভে আসতেছি, সো আমার কিন্তু রিয়েলি আমাকে অনেক সাদা লাগতেছে। হ্যাঁ তো আরো সাদা লাগবে, পরে বললেন না যে আপু তো সাদা লাগতেছে কেন। সো দুপুরে লাইভ মনে হয় আসবো না, এখন রাতে আসার ট্রাই করবো, কারণ এটা নাইট ক্রিম তো রাতেই আপনাকে মাখতে হবে, নাইট ক্রিম রাতেই মাখতে হবে। ডিএলএক্স 4D আমি 1 মাস ডিএলএক্স মাখবো, সাদা হইলে হমু, অনেক সাদা হইলে হমু, কিছু করার নাই, কিন্তু কারণ আমার সামনে বার্থডে প্লাস আমার সামনে আপনাদের সাথে দেখা হবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই ক্রিমটা মাখবো, ঠিক আছে? 1 মাস মাখবো। আচ্ছা এখন দেখেন আমার চোখের নিচটা কিন্তু আমার বাবার টেনশন একটু কেমন কেমন হয়ে গেছে, সো এই জন্য কিন্তু আমি এখন আজকে থেকে ডলি আইস মাখবো। ডলি আইস মেখে একটা মানুষও বলতে পারবে না যে কাজ হয় নাই। এই ডলি আইস 10 সেকেন্ডে আপনার কুচকানো ভাব টাইট করে, 10 সেকেন্ডে, ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি। আপনি ফার্স্টে ঝাঁকাবেন, ঝাঁকানোর পর আপু 12 বছর থেকে, 11 বছর না 12 বছর থেকে লাগানো যাবে ডলি আইস। ডলি আইস 12 বছর থেকে লাগানো যাবে। এভাবে করে ঝাঁকাবেন, ঝাঁকানোর পর আপু আপনার আগের আই সিরাম, থ্যাংক ইউ সো মাচ আপু, যে এইভাবে করে আপনি হচ্ছে হাতের তালুতে লাগাবেন, হাতের তালুতে লাগানোর পর দেন হচ্ছে আপনি এইভাবে নিবেন, নিয়ে দেন আপনি আপনার চোখের নিচে লাগাবেন এইভাবে করে, 10 সেকেন্ডে আপনার চোখের নিচের কুচকানো ভাব চলে যাবে। আমার বয়স অনুযায়ী আমার চোখটা কিন্তু একদম তরুণী মেয়েদের মতো, ঠিক আছে? এজন্য আমাকে দেখতে অনেক ইয়াং লাগে। অনেক সেলারকে দেখবেন লাইভে আসে আমার থেকে অনেক ছোট, কিন্তু চোখের উপরে কুচকায় গেছে, চোখের নিচে কুচকায় গেছে, চোখ দেখলে মানে বয়স্ক বয়স্ক লাগে, ঠিক আছে? অনেক কম বয়সী মেয়েদেরও কিন্তু চোখ বুড়ি বুড়ি লাগে। যেমন আমার মেয়ের বয়স মাত্র 12, কিন্তু ও এত পড়াশোনার চাপ, ওর চোখ দেখতে একদম বুড়া মানুষের মতো লাগে, ঠিক আছে? আমার থেকেও আমার মেয়ের চোখ হচ্ছে বুড়া মানুষের মতো, মানে আমার বড় মেয়ে, ঠিক আছে? তারপর হচ্ছে আমি বলে দিই, আমি যখন ছোট ছিলাম
আমার যখন 18 বছর তখন আমার চোখের নিচে অনেক ভাঁজ পড়তো, আর এখন আমি বুড়ি মহিলা, আমার 34 বছর, এখন আমার চোখের নিচে ভাঁজ নাই, আমার চোখটা একদম তরুণী মেয়েদের মতো, ঠিক আছে? ডলি আইস ইউজ করলে আপনার চোখটা একদম ডলের মতো থাকবে, ডল ডল থাকবে, মানে চোখের বয়স কমে যাবে, চোখটা অনেক ইয়াং লাগবে। আমার চোখ কিন্তু অনেক বড় লাগে, অনেকে আমাকে বলে কি জানেন, এটাও আমি শুনছি, ভি শেপ নাইট ক্রিম দিয়ে হয় আপু, এই গাঞ্জাখুরি কথা, এই নেশাগ্রস্ত কথা আপু আমি জীবনে বলবো না, কারণ আমি নেশা করি না আপু, আমি নেশা করি না, আমি গাঞ্জা খাই না আপু, যে আমি হচ্ছে মানে গাঞ্জাখুরি কথা বলবো যে ভি শেপ ক্রিম দিয়ে হয়েছে আপু, ভি শেপ ক্রিম দিয়ে হয় নাই। আমার ভি শেপ কেমন হয়েছে বহুত বার কইছি, প্রতিদিন যদি এখন বলতে যাই তাহলে সারাদিন আমার বসে বসে লাইভ করতে হবে, ঠিক আছে? লাইভের শেষে বলবো ওয়েট অ্যান্ড সি, ওকে? আচ্ছা, নোরা ফাতেহিনা আপু, নোরা সুলতানা, নোরা সুলতানা, নোরা সুলতানা ক্রিম, নোরা ফাতেহিনা, নোরা সুলতানা, তুরস্কের ক্রিম, তুরস্কের ক্রিম। যারা আমার এই ক্রিমটা মাখতে পারেন না টাকার জন্য, তারা নোরা সুলতানা কিনবেন, সেম ফর্সা করবে, সেম ফর্সা করবে। অনেকে তো বলে যে এটা বেশি ফর্সা করে, মানে এক একজনের এক এক কথা, মানে আমি যদি বলি আমি কিন্তু দুইটাই মাখছি, দুইটাই সেম ফর্সা করবে। এটা যারা কিনতে পারে না তাদের জন্যই আমরা ছোট করে আনছি, ঠিক আছে? আমি ক্লিয়ার আপু? ইউএসএ ডিলাক্স ক্রিমটা পাঠাবো, তো এই ক্রিমটার এক্সপায়ারি ডেটটা বেশি হইলে ভালো হইতো, তাহলে একটু ওয়েট করতে হবে আপু। এটা হচ্ছে জানুয়ারি মাস পর্যন্ত আছে, এই জন্য 3250 টাকায় পাচ্ছেন। যারা এটা কিনবেন মেখে ফেলবেন, কিনে কিনে কিন্তু জমাবেন না। 10টা 20টা করে যারা কিনেন, যারা বিদেশে কিনেন, যেমন ইউকে, অস্ট্রেলিয়া, এখানে আমার থেকে অনেকে কিনতেছেন, 10টা করে কিনেন, 20টা করে কিনেন, 50টা করে কিনেন, তারা এবারেরটা কিনবেন না, আপনার লস হবে, ঠিক আছে? যারা 1টা 2টা করে কিনেন তারা কিনবেন, ওকে? কারণ হচ্ছে আমাদের নিউ লট আসবে, এবং নিউ লট কিন্তু দাম বাড়বে, কারণ আছে, কারণটা বলেই দিব নাকি? এখন বলবো না, দাঁড়ান, এখন বলবো না। আপু ডলি আইস অনেক ভালো, থ্যাংক ইউ আপু। আপু সানস্ক্রিনের অফার দাও আপু, না বোন। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ডলি আইস। ডলি আইস আমি একটাও ব্যাড রিভিউ পাই নাই, এবং এটা কিন্তু চোখে নিচে দিলে 10 সেকেন্ডে চোখ কুচকানো চলে যায়। অনেকে আছেন না যে চোখ একদম কুচকায় আছে, এখন বাইরে যেতে লজ্জা লাগতেছে, বা বিয়েতে যাচ্ছেন, বা আপনি পার্টিতে যাচ্ছেন, আপনাকে দেখতে বাজে লাগতেছে, আপনি জাস্ট এটা মেখে যাবেন, 10 সেকেন্ডে আপনার চোখের নিচটা টাইট করে ফেলবে, ইনস্ট্যান্ট রেজাল্ট। এই যে এখানে লেখা আছে ইনস্ট্যান্ট রেজাল্ট। এরকম আই সিরাম আমি জীবনেও দেখি নাই যে, ও ভালো কথা, আমি তো ভুল বলতেছি, দেখি নাই কি বলতেছি, আমি তো একটা দেখে এটা আনছি। ইউএস এর একটা প্রোডাক্ট আছে যেটার দাম কত জানেন? আমি কেনার জন্য নক দিছিলাম অনেক আগের কথা, আমি ওইটাই আনতে চাইছিলাম আপনাদের জন্য, আমি নাম বলে দিচ্ছি, দাঁড়ান, আমি অনেক কিছু জানি, এগুলো বলি না আসলে, বলে দিই। এটার নামটা হচ্ছে রোল্যান্ড অ্যান্ড ফিল্ড, মনে হয় রোল্যান্ড না কি জানি, যারা ইউএস এ থাকেন জানেন। হ্যাঁ, তো ওইটার দাম কত জানেন? ওটা নাকি চোখে দিলে, আরেকটা এইজলেস, হ্যাঁ, তো ওইটা হচ্ছে আপনি চোখে দিবেন, সাথে সাথে আপনার চোখের হচ্ছে কুচকানো ভাব চলে যাবে, মানে 10 সেকেন্ডে ইনস্ট্যান্ট রেজাল্ট। হ্যাঁ, ওটার দাম হচ্ছে প্রায় 8000 না 10,000 টাকা, 8000 না 10,000 টাকা। হ্যাঁ আপু, ঠিকই আপু, এখন বলবো না 8000 বা 10, আমার পেটে কোনো কথা থাকে না, আই কিয়া করবো, দূরও সামনে তো অনেক ধামাকা আছে। হ্যাঁ, তো 8000 10,000 টাকা, ওইটাকে ফলো করছি আমরা, এটা নিয়ে আসছি সিরাম ভাবে। বিশ্বাস করেন, ওই 8000 টাকার আই সিরামটা যেটা করতে পারে, আপনারা অবাক হয়ে যাবেন। এই যে পিছনে যে আলমারিটা দেখতেছেন না আমার পিছনে, এই যে পিছনে যে আলমারিটা দেখতেছেন, এই আলমারির ভিতরে বহুত স্যাম্পল আছে, কিন্তু আমি কখনো দেখাবো না। অনেক স্যাম্পল আমি বিদেশ থেকে আনি, অনেক স্যাম্পল আমি দামি দামি আনি, এনে ওইটাকে আমরা হচ্ছে সেম ভাবে আপনাদেরকে কম দামে হাতে তুলে দেই, ঠিক আছে? সো এই সিরামটা বিশ্বাস করেন ওই 10,000 টাকার ওই আই ক্রিমের কাজ করবে, আপনি অবাক হয়ে যাবেন। তা না হলে আজ পর্যন্ত কেউ আমাকে বলতো না যে আপু এটা আমার কাজ করে নাই। দেখেন এতক্ষণ লাইভে বকবক করতেছি, কেউ কে বলছে যে আপু কাজ করে নাই? আপনি যত জোর গলায় চিল্লাই চিল্লাই বলতেছেন আপু আমার তো কাজ করে নাই, দেখেন একজন বলতেছে না। আমাদের এই সিরামটা টোটালি মানে পুরো ভাইরাল, ঠিক আছে? ডলি আইস, এটা আপনার চোখের কুচকানো ভাব টাইট করবে, চোখের কালো দাগ রিমুভ করবে, একদম কুচকুচে যেরকম পান্ডার মতো কুচকুচে কালো দাগ রিমুভ করবে, ঠিক আছে? সো এটা মালয়েশিয়া থেকে আমরা আনছি, এটার স্যাম্পল আমি আগে দেখছি, তারপর আপনাদের জন্য আনছি। জানেন স্যাম্পল সব এই যে পিছনে আছে, কিন্তু এটা আমি খুলে দেখাবো না আপনাদেরকে, এটার ভিতরে অনেক খাজানা আছে এই আলমারিটার ভিতরে। আপু ডিনটাতে সিঙ্গেল অফার দাও সোনামণি আপু। না আপু, আপু স্কিন পাতলা রক দেখা যায়, কি করবো? স্কিন পাতলা রক দেখা যায়, আপনি হচ্ছে আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে দিনে দিনে আপনার স্কিন মোটা হবে, ঠিক আছে? অন্য কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন না, আরপি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন, স্কিন হচ্ছে মোটা হবে। আপু ডলিয়াস, না আপু সোনামণি জানেন ডলিয়াসের জানেন এটার দাম কিন্তু অনেক হওয়ার কথা, আমি অনেক কম টাকায় দিচ্ছি, কারণ এটা ইনস্ট্যান্ট রেজাল্ট। ওই যে বললাম চোখে দেওয়ার সাথে সাথে চোখের কুচকানো, ওই যে দেখেন আমি চোখে দিচ্ছি না, চোখের দেওয়ার সাথে সাথে আপনার চোখের কুচকানো ভাব চলে যাবে, ইনস্ট্যান্ট রেজাল্ট, ঠিক আছে? আর রেগুলার দিতে দিতে আপনার চোখের কুচকানো ভাব যাবে, কালো দাগ যাবে।
আমার চোখ অনেক বড় লাগে না? অনেকে আমাকে বলে কি আপনার চোখ এত বড় দেখা যায় কেন, আগে তো আপনার চোখ ছোট ছিল। রিয়েলি আমার চোখ কিন্তু আগে ছোট ছিল। আপনি আমার আগের লাইফ গুলো দেখবেন, আমার চোখে যে এরকম হয়ে থাকতো, কারণ আমার চোখ অনেক কুচকানো ছিল, আমি চশমা পড়তাম। আমি কিন্তু চশমা পরা একটা মেয়ে, 12 বছর আমি চশমা পড়তাম, তো আমার চোখ কিন্তু মানে ছোট ছিল, আমার চোখ অনেক কুচকানো ছিল। এখন আমার চোখ অনেক বড় লাগে, লেন্স ছাড়া আমার চোখ এখন বড় লাগে। আগে আমি লেন্স পরে পরে লাইভে আসতাম, দেখবেন আগে কিন্তু আমি প্রতিদিন লেন্স পরতাম। রেগুলার লেন্স না পরলে আমি লাইভে আসতামই না, রেগুলার লেন্স পরে পরে আমি কিন্তু লাইভে আসতাম। লেন্স পরলে চোখগুলো বড় লাগে, বাট এখন আমি লেন্স ছাড়া আসছি, আমার চোখ কিন্তু অনেক বড় হয়ে গেছে, বিকজ আমার চোখের কুচকানো ভাব চলে গেছে। চোখের নিচের কুচকানো ভাব যখন চলে যাবে, চোখটা যখন টান টান হবে, তখন কিন্তু চোখ বড় দেখা যায়। চোখ তখন বড় দেখা যায়, বয়স কম লাগে। আপনার বয়স হয়ে যাবে, তাও আপনাকে দেখতে অনেক ইয়াং লাগবে। এবং কম বয়সী মেয়েও যারা আছেন, ছেলে মেয়ে যারা আছেন যে দেখতে বুড়ি বুড়ি লাগে চোখের জন্য, চোখে এটা লাগাই ফেলবেন, 12 বছর থেকে লাগাতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটার উপরে আপনি চাইলে, অনেকে বলে আপু না আমি চোখের নিচে একটু নাইট ক্রিম দিতে চাই, কারণ মুখে তো দিছি, মুখেরটা একটু দিতে চাই। একটা আমি আপনাকে টেকনিক শিখাই দিচ্ছি, এটা আমি আগে করতাম। মানে যদি আমার একদিনে চোখের নিচের কালো দাগ রিমুভ করার টার্গেট হয়, যে না আমি তো লাইভ করি, আমার চোখের নিচে কালো দাগ থাকবে কেন, এক রাতে আমার চোখের নিচে কালো দাগ রিমুভ করবো, যদি এটা চান যে একদিন বা 2 দিনের মধ্যে রেজাল্ট, আপনি কি করবেন, এটা যে চোখের নিচে দিলেন, দেওয়ার পর শুকানোর পর এই যে মুখ থেকে একটু ক্রিম নিয়ে চোখের নিচে একটু এইভাবে করে একটু টাচ আপ করে ফেলবেন, একটু টাচ আপ করে ফেলবেন জাস্ট, ঠিক আছে? দেন আপনি দেখবেন 2 দিনের মধ্যে আপনার হচ্ছে ইয়ে হয়ে যাবে, কালো দাগ চলে যাবে, ঠিক আছে? আপু আমার কপালের চোখে হাসলে অনেক রিঙ্কেল পড়ে। আপু যাদের হচ্ছে হাসলে অনেক রিঙ্কেল পড়ে, মানে অতিরিক্ত রিঙ্কেল যেটা পড়ে, দেখতে বুড়ি বুড়ি লাগে, যেমন দেখেন অনেকে আমাকে বলে না যে আমি বলে সার্জারি করে সুন্দর হয়েছি, আমি যদি সার্জারি করে সুন্দর হইতাম, তাহলে যে দেখেন আমি যে কপাল কুচকাচ্ছি, আমার কিন্তু কপাল আমি কুচকাইতে পারতাম না। আমি যে হাসতেছি, এই যে দেখেন আমি যে হাসতেছি, আমার কিন্তু মুখে কোনো এক্সপ্রেশন আসতো না, আমার মুখে কোনো এক্সপ্রেশন আসতো না। যে দেখবেন যে অনেকে সার্জারি করে কান্দে না হাসে, বোঝা যায় না, হাসতেছে না কানতেছে বুঝাই যাইতেছে না, মানে একদম প্লাস্টিকের পুতুলের মতো লাগে, ঠিক আছে? সো আমি কিন্তু কোনো সার্জারি করিনি, এটা হচ্ছে প্রমাণ। হ্যাঁ, এখন যাদের অতিরিক্ত মানে মানে মুখে ভাঁজ পড়ে, যেমন আপনি হাসতেছেন বা আপনি কপাল, যেমন আমি কপাল কুচকাইছি দেখেন এত কিন্তু ভাঁজ পড়তেছে না, যাদের অতিরিক্ত মানে বয়স অনুযায়ী বেশি ভাঁজ পড়ে, একটু হাসলেই বেশি মুখটা কুচকায় যায়, তারা কি করবেন, আমাদের ভিসি সিরাম লাগাবেন, কম টাকার মধ্যে আপনার কাজ হয়ে যাবে। এই যে মালয়েশিয়ার ভিসি সিরাম, এটা গলায় লাগালে গলা, দেখেন আমার কিন্তু প্রতিটা মানুষেরই কিন্তু গলায় ভাঁজ থাকবে, আমি কিন্তু পুতুল না, ঠিক আছে? তারপরও কেন মানুষ আমাকে দেখে বলে আপু আপনাকে এত ইয়াং লাগে কেন, এত ইয়াং লাগে কেন? আমি আপনাকে বলি আমার বয়স অনুযায়ী আমার গলা কিন্তু অনেক ইয়াং, ঠিক আছে? আপনি তো, আমরা তো মানুষ, ভাঁজ তো থাকবেই, এই যে লাইন তো থাকবেই, কিন্তু অতিরিক্ত যদি থাকে যে দেখতে বুড়ি বুড়ি লাগতেছে, তখন আপনি কি করবেন, এটা আপনি গলার মধ্যে লাগাই ফেলবেন, আপনার গলার ভাঁজও কিন্তু টাইট হয়ে যাবে। আমার থেকে কম বয়স মেয়ে আমি দেখি লাইভ করে, বাট গলায় অনেক ভাঁজ, মুখে অনেক ভাঁজ, চোখে অনেক ভাঁজ, বুড়ি বুড়ি লাগে, ঠিক আছে? এইভাবে গলায় লাগাই ফেলবেন, গলার ভাঁজ কিন্তু টাইট হয়ে যাবে। মুখে লাগাবেন, মুখের ভাঁজ টাইট হয়ে যাবে। যাদের হাতে রক বের হয়ে গেছে, হাত কুচকায় গেছে, হাতে লাগাবেন। আমাদের ভিসি সিরাম কিন্তু একদম এই যে কপালের যাদের অনেক বেশি কুচকায়, কপালে লাগাবেন। এই যে যারা হাসলে, যে এখানে আমার অনেক ভাঁজ পড়তো, আমার এই ভাঁজটা একদম চলে গেছে। h্যাঁ, এই যে এখানে হাসলে যাদের ভাঁজ পড়ে, এইভাবে করে লাগাবেন, ফাইন লাইন গুলো চলে যাবে, আর আপনি ফর্সা হতে পারবেন। ভিসি সিরামে লাল তিল যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন বলে দিচ্ছি আপনাদেরকে, আমি এখন গেম খেলবো, একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার। আপু নোরা সুলতানা, আচ্ছা আপনারা এত বোকা কেন? আমাকে একজন বলতেছে থোক না দেখলেই বোঝা যায়। হ্যাঁ, আজকে যে আমি ক্যামেরা উপরে রাখছি, এটা কি দেখছেন? কালকে তো আমার মুখটা গোল লাগছে আপু, একদিনে আমার থোত না আবার চোখা লাগতেছে কেন? হ্যাঁ, কালকে যে আমি লাইভে আসছি, কালকে আমার মুখ পুরো গোল আলু লাগছিল। দেখেন কালকে লাইভটা একটু দেখেন, এটা ক্যামেরার উপরে। আমার ক্যামেরা যখন মন চায় তখন আমি উপরে রাখি, আমার ভি শেপ বেশি দেখা যায়, আর যখন আমার ভি শেপ দেখাইতে মন চায় না তখন আমি ক্যামেরা নিচে রাখি, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা টেকনিক। আরেকটা কথা বলে দিই, আমার আগে থেকেই গালগুলো এমন, আমার মুখ ওই যে গোল আলু ছিল না, ঠিক আছে? আমি এখন অনেক চিকন হয়েছি তো, তাই বেশি। এই যে দেখেন আমি তো অনেক জুম করে রাখছি, আমি অনেক চিকন হয়েছি দেখে হচ্ছে আজকে আমার মেয়ের জামা পরছি, আমি আমার বড় মেয়ের সব জামা একটা একটা করে পরে ফেলতেছি। এই যে চিকন হওয়ার কারণে কিন্তু দেখেন আমার মুখটা আরো বেশি মানে শার্প লাগতেছে। হ্যাঁ, আরো বেশি শার্প লাগতেছে। আমার গাল আগে থেকে এমন, আমার ছোটবেলার ছবি আছে, ছোটবেলার ছবিগুলো দেখবেন, আমার গাল কিন্তু আগে থেকে এমন। মাঝখানে মোটা হয়ে যাওয়ার পরে এবং বাচ্চা হওয়ার পরে আমার গাল ঝুলে গেছিল, এই ঝোলা গালগুলো টাইট হয়ে গেছে, বিকজ হচ্ছে আমি কোরিয়ান খাজানা মাখি। কোরিয়ান খাজানার কাজই হচ্ছে সার্জারির মতো গাল টাইট করা, সো কোরিয়ান খাজানা মাখলে আপনার গাল টাইট হবে। এই যে এক্সোজাইটের কথা বলতেছি, হ্যাঁ, এক্সোজাইট ক্রিম এন্ড টোনার নিয়ে আসবা, আছে তো আপু? তুমি দিদি আরো সুইট আছে, থ্যাংক ইউ। কি বলেন, কি বলতেছে?
মাথা ঘুরাইতেছে। স্টকে নাই আমার কোরিয়ান খাজানা, কি স্টকে নাই? আমার তো 5টা লাগবে। হাই আল্লাহ, এটা ছাড়া আমার গালগুলা তো টাইট রাখবো কেমনে? এই যে এটা কি শেষ হয়ে গেছে নাকি? মডারেটর কি কইতেছে? মরে যাবো আমি, আমার হার্ট স্ট্রোক করবো। সত্যি কথা, কোরিয়ান খাজানা এটা দিয়ে যে দেখেন আপু এক্সোটাইট ক্রিম এন্ড টোনার নিয়ে আসবা মানে স্টকে নাই নাকি কি বলতেছেন আপু? এটা ছাড়া আমি পুরো মরে যাবো। আমারই তো 5টা লাগবে। আমি আমার জন্য 5টা স্টক করে রাখছিলাম। সো এটা হচ্ছে আপু সুইসকোর ব্রেস্ট আর সিরাম অফার দাও আপু। আপু সুইসকোর ব্রেস্ট আপু মিথ্যা কথা বলে আমার অ্যাটলিস্ট সেল করতে হয় না আপু, বুঝছেন? কারণ আমি 8 বছর থেকে বিজনেস করি তো। আর একটা আপনাকে মানে সহজ কথা বলি, সেটা হচ্ছে আমার ভিআইপি কাস্টমার কত জানেন? 15,000 চলতেছে। আবার অনেকে নাকি এখনো কোডই পায় নাই। আর কারা কারা কোড পান নাই একটু কমেন্ট করবেন, আপনাদেরকে খুঁজে বের করে করে আমি কোড দিব, ঠিক আছে? তো ভিআইপি কাস্টমার কারা জানেন? যারা 3বার কিনছে। তো মিথ্যা কথা বললে এই কাস্টমার গুলো 3বার কিনছে কেন আমার থেকে? 3বার তো দূরের কথা, অনেকে 100 বার কিনছে, 200 বার কিনছে, 10 বার কিনছে, 20 বার কিনছে, যে মানুষই তো কমেন্ট করে দেখেন, ঠিক আছে? সো এতগুলা আইডি, এই যে হাজার হাজার মানুষ কমেন্ট করে 15,000 কোড চলতেছে, এগুলা কি ভূত বলেন তো? সো মিথ্যা কথা বলে ওই 1 দিন 2 দিন বিজনেস করা যায়, লং টাইম বিজনেস করা যায় না। এবং আমার মতো এত কাস্টমার, পুরাতন কাস্টমার কারো নাই। অন্যান্য পেজে যে একবার কিনে সে আর ঘুরে আসে না, ফিরে আসে না, বাট আমার কাস্টমাররা হচ্ছে মানে বারবার কিনে, ঠিক আছে? যে একবার কিনে সে বারবার কিনে। আপু আমিও পাই নাই। হ্যাঁ পেয়ে যাবেন। আল্লাহ, এত মানুষ বলে ভিআইপি কোড পায় নাই, তাহলে 15,000 কোড চলতেছে কাদের? আচ্ছা আমি এত চিল্লাই চিল্লাই বলতেছি যে যারা 3বার কিনছেন তারা ভিআইপি, আপনারা কোড নেন না কেন? একজন নাকি বলে 20 বার কিনছে, সেও নাকি কোড পান নাই। কোডটা একটু নিয়ে নেন আপু, কালকে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিবেন, অথবা আপনি কমেন্ট করেন, আপনাকে আমরা বের করে ফোন দিব। আমি দাঁড়ান, এটার জন্য আমি কালকে আলাদা লোক রাখতেছি, কোনো সমস্যা নাই। আপু আমি পাই নাই কিন্তু মেমো নাই, কি করব? মেমোটা রেখে দিলেই হবে, অথবা অর্ডার করছেন সেটার একটা প্রমাণ রাখলেই হবে। ইনবক্সে যে অর্ডার করছেন সেটার একটা প্রমাণ রাখলে হবে। এটা কি নাই? এটা স্টকে নাই মনে হয়। এই যে দেখেন কোরিয়ান খাজানা, কোরিয়ান খাজানা মাখলে আপনার গালগুলো এরকম হচ্ছে টাইট হবে, ঠিক আছে? একদম টাইট স্কিন যদি চান কোরিয়ানদের মতো, বাচ্চা বাচ্চা যদি একটা স্কিন চান, তাহলে আপনাকে এটাই মাখতে হবে, কোরিয়ান খাজানা। আমি কিন্তু কোরিয়ান খাজানা দিনে মাখি, আজকে সকালেও মাখছি, ঠিক আছে? আমার গাল জীবনও এত লিফটিং ছিল না, আমার গাল কিন্তু ঝোলা ছিল, কারণ মাঝখানে আমার অনেক ওজন বাড়ছিল, প্লাস হচ্ছে বাচ্চা হওয়ার পরে আমার গাল ঝুলতো। আপু তুমি যা যা পরিকম্বো অফার দিছো, আপু তুমি যে পরিকম্বো অর্ডার দিছো, আরে আপু আপু ওইটা জানেন না, ওটা একদিনে শেষ হয়ে গেছে। আমি কি করব, একদিনে শেষ হয়ে গেছে। একটা কথা, অনেকে বলতেছে জামাই পটানো ফেসিয়াল চাই। জামাই পটানো ফেসিয়াল কি কি চান বলেন? আমি হচ্ছে আমার জামাইকে যে কি কি দিয়ে পটাইছিলাম জানেন? আমি বলে দিই। আমি হচ্ছে এই যে বম ক্রিম দিছিলাম ফেসিয়ালে, বম ক্রিম দিছিলাম, আর হচ্ছে একটা মাস্ক দিছিলাম না, বুঝছি ওইটা সবাই যেতেছে। জামাই পটানো ফেসিয়াল, জামাই পটানো ফেসিয়াল আমি শুক্রবারে দিব, ঠিক আছে? শুক্রবারে দিব। হ্যাঁ আপু পার্মানেন্ট লাল তিল যাবে কিভাবে? পার্মানেন্ট লাল তিল যাবে নোরা সুলতানা আর ভিসি সিরাম লাগাবেন, এই দুইটা লাগাবেন, পার্মানেন্ট চলে যাবে। হ্যাঁ যে যেটা চলে যাবে ওইটার ব্যাক করবে না। তারপরে কি করবেন? রোদে গেলে, চুলার কাছে গেলে জাস্ট সানস্ক্রিন লাগাবেন, ডায়মন্ড জেল লাগাবেন, ডায়মন্ড জেল লাগাবেন। আপু আমি পাই নাই, আমি পাই নাই। আচ্ছা আপনারা একটু কমেন্ট করেন, আমি কমেন্ট থেকে বের করবো, কারণ আমি আলাদা লোক রাখবো আপনাদেরকে একদম পার্সোনালি ফোন দিয়ে দিয়ে কোড দিবে। কারণ আমি অবাক হয়ে যাচ্ছি যে এত কাস্টমার কোড পান নাই। তার মানে আমি 15,000 কোড দেখে যে এত খুশি হইতাম, এতদিন চিল্লাই চিল্লাই বলতাম আমার 15,000 ভিআইপি কাস্টমার, তার মানে এটা কম, তার মানে এটা কম, তার মানে আরো বাড়বে। এত মানুষ বলে কোড পায় নাই। ওই দিন আমি একটা পোস্ট করছি, দেখলাম যে প্রায় 10,000 মানুষ কমেন্ট করছে, 10,000 মানুষ, তাহলে তো আরো বাড়বে, ঠিক আছে? তাহলে আমি এতদিন ভুল চিল্লাইছি, আমার তো আরো ভাব মারা উচিত, ঠিক আছে? আরো বাড়বে ভিআইপি কোড। আচ্ছা এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আমি কি গেম খেলছি? না আমি গেম খেলি নেই। না আচ্ছা দাঁড়ান, আমি তো গেম খেলবো বলছি। একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার হয়ে যাবেন। রেডি 1 2 3, দাঁড়ান বলতেছি। আপনার রান্না কে করে? আমার রান্না সাফিয়া করে, কারণ আমার রান্না মজা না। আমি কিন্তু কালো হওয়ার জন্য রান্না করি না, না তা না, আমি আগে অনেক রান্না করতাম। আমার রান্না খেলে বমি, মানে বমি পাবে, ঠিক আছে? বমি কইরাই দিবেন, ঠিক আছে? আমার রান্না অনেক বাজে, আমি চাই না। আমার হাতগুলো সাদা করতে পারছি কিন্তু রান্নাটা সাদা করতে পারলাম না, এটা আমার একটা মনের দুঃখ। যাক, রান্না তো শিখার বুড়া বয়সেও শিখতে পারবো, ওটা সমস্যা না। আচ্ছা আপু আপু আসসালামু এটা কেটে কি কাজ করে? রান্না পারি কিন্তু কেন জানি মজা হয় না, বুঝলাম না। সবকিছুই দিই তাও মজা হয় না, বমি আসে। ওই দিন হচ্ছে খাসির মাংস রান্না করছি, পুরা খাসির মাংসের গন্ধ রয়ে গেছে, মানে কি যে বলবো। আচ্ছা এটা কি কাজ করে? খালি জীবনে একটা রান্না আমার অনেক মজা, সেটা সত্যি কথা, সেটা হচ্ছে রোস্ট। রোস্ট খেলে আপনার একদম বিয়ে বাড়ির রোস্ট মনে হবে। এটা ছাড়া আমার জামাই, আমি যাই রান্না করি
লক্ষ টাকা দিলেও খাবে না, মুখেই দিবে না। আপু আপনার সাথে কথা বলা যাবে? আপু কথা তো বলেই যাচ্ছি সোনামণি আপু। এটা কি কাজ করে? মিস জ্যাসমিন চুল ঘন করে, চুল পড়া অফ করে, চুল গজাবে এন্ড টাক মাথায় চুল গজাবে। ঠিক আছে আপু, দাঁড়ান। ফারহানা আপুর আগে কে বলছে? রোজা আক্তার আপু। হ্যাঁ রোজা আক্তার আপু, আপনি যদি ভিআইপি কাস্টমার না হয়ে থাকেন বা আপনি যদি আমাদের কাস্টমার না হয়ে থাকেন, তাহলে আপনার পরে ফারহানা আপু যে বলছে উনি উইনার হবে। কাস্টমার না হইলে আমি গিফট দিব না, কাস্টমার হইতে হবে, ভিআইপি লাগবে না। আমার ভিআইপি কাস্টমার মাশাআল্লাহ অনেক, মানে কাস্টমার হইলেই হবে, মানে আপনি কিনছেন কিনা সেটা হইলেই হবে। ঠিক আছে, আর দেখেন আমি কিন্তু চুল সোজা করছি, চুল স্ট্রেট করছি। চুল স্ট্রেট করলে কিন্তু চুল দেখতে কম লাগে, রাইট? তারপরও দেখেন আমার শীতে দেখা যাচ্ছে না, কি পরিমাণে আমার চুল ঘন হয়েছে, এটা হচ্ছে প্রমাণ। আমার কিন্তু এই জায়গা পুরো টাক্কু হয়ে গেছিল, হ্যাঁ যে এই জায়গা পুরা শীতে দেখা যেত, আমার এই জায়গাও একদম টাক্কু হয়ে গেছিল। এই দেখেন এই জায়গায়, এই যে দেখেন এই জায়গায় একদম টাক্কু হয়ে গেছিল, কত পরিমাণে যে চুল গজাইছে। এইভাবে ফুলা করে চুল তো আমি বাঁধতেই পারতাম না। হ্যাঁ, তো আপনারা মিস জ্যাসমিন লাগাবেন, টাক্কু মাথায় চুল গজাইতে পারবেন, চুল ঘন করতে পারবেন, চুল পড়া বন্ধ করতে পারবেন, চুল লম্বা করতে পারবেন। প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ হবে, আজকে লাগাবেন আজকে থেকে চুল পড়া বন্ধ হবে। আপনার তিন দিন থেকে চুল গজানো শুরু হবে, ছেলেদের টাক্কু মাথায় পর্যন্ত চুল গজাবে। একটা কথা বলে দিই, যাদের বাজেট কম, খালি সামনে চুল গজাতে যাচ্ছেন, শুধু সামনে লাগাবেন, আপনার সামনে চুল গজাবে। ঠিক আছে, অনেকের সামনে চুল কম, অনেকের পিছনে চুল কম। আপনি যদি মানে খরচ করে পুরা চুলে লাগাইতে পারেন, মানে এভাবে করে যে উঠায়, এভাবে উঠায়, যে আমার কিন্তু পিছনে চুল অনেক কম ছিল জানেন, আমার পিছনে অনেক চুল কম ছিল, পিছনে আমি লাগাইছি, আমার পিছনে চুল দিয়ে একদম ঘন হয়ে গেছে। তো পিছনে লাগাইলে মানে আপনি যে জায়গায় লাগাবেন, পুরা চুলে যদি লাগাইতে পারেন, পুরা চুলই ঘন হবে। ঠিক আছে, যে না আমার চুল আমি অনেক মোটা করতে চাই, অনেক ঘন করতে চাই, হ্যাঁ আপনি পুরা চুলে লাগাবেন, মানে স্কাল্পে, যেভাবে এভাবে করে স্কাল্পে লাগাইতে হবে, স্কাল্পে লাগাইতে হবে। আর আরেকটা কথা, যারা এটা লাগাবেন, যে আইল্যাশে লাগাবেন, আইব্রাউতে লাগাবেন, আইব্রাউ ঘন হবে, আইল্যাশও ঘন হবে। ঠিক আছে, যাদের আইব্রাউ ঘন তারা কিন্তু আইব্রাউতে লাগায়েন না ভাই, অনেক ঘন হয়ে যাবে। আইল্যাশে লাগাইতে পারবেন। কি দিয়ে লাগাবেন? এটার মধ্যে একটা ড্রপ আছে, ড্রপটা আমরা দিয়ে দিব, ড্রপ দিয়ে লাগাইতে পারবেন। আপু না আপু, আপু আপু আমি পাই নাই আপু, আল্লাহ কনা আপু, আপনিও ভিপি কোড পান নাই? আপনারা কই ছিলেন এতদিন বলেন তো? আপু আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এতদিন যে আমি এত ভাব মারছি যে আমার 15,000 ভিআইপি কোড, আসলে তো 15,000 ভিআইপি কোড না। ঠিক আছে, আসলে তো 15,000 না, তার মানে আপনারা এখনো পান নাই, আপনারা পাইলে তো এখনো অনেক হবে, 20,000-এর উপরে হবে। হ্যাঁ আচ্ছা, আমি আজকে একটা অফার দিব, সেটা হচ্ছে এই সাবানে। এই সাবানটার নাম হচ্ছে মালাই স্যাফরন সাবান, এটার মধ্যে হচ্ছে স্যাফরন দেওয়া আছে। এই সাবানটা কারা নিবেন জানেন? যারা হচ্ছে চকচকে ফর্সাকারী একটা সাবান চাচ্ছেন, মানে আমার এমন একটা সাবান দিবেন যে সাবানটা দিয়ে আমার মুখটা আমি ফর্সাও করতে পারবো এবং চকচকে করতে পারবো, কারণ এই সাবানটা নিজেই চকচকাই। দেখেন এটার মধ্যে হচ্ছে দুধের শর্ট দেওয়া আছে। ঠিক আছে, মালাই স্যাফরন সাবান, এবং এই যে স্যাফরন, রিয়েল স্যাফরন আপনি হাত দিয়ে ধরতে পারবেন। অন্যান্য পেজের স্যাফরন গুলা কিন্তু খালি উপরে ছেটানো থাকে, বাট এটা একদম এখান থেকে শুরু করে ভিতর পর্যন্ত আছে, আপনি যখন মুখ ধুবেন আপনি দেখতে পারবেন। সো এটা হচ্ছে মানে একদম স্যাফরন ধরা যায়। সো এই স্যাফরন সাবানটা, মালাই স্যাফরন সাবানটা আপনি মুখে লাগাতে পারবেন, 12 বছরের বাচ্চারাও লাগাতে পারবেন, ছেলেরা লাগাতে পারবেন, মেয়েরা লাগাতে পারবেন। ভাই এই সাবানটা একদম পিওর হার্বাল, মানে কোনো মেডিসিন এটার মধ্যে দেয় নাই। ঠিক আছে, এখন আমি বলে দিই সাবানটার দাম, রেগুলার প্রাইস 890 টাকা। হ্যাঁ রেগুলার প্রাইস 890 টাকা, আপনারা পাচ্ছেন মাত্র 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 690 টাকায়, মাত্র 690 টাকায় পাচ্ছেন একটা সাবান। আপনি 3 মাস ইউজ করতে পারবেন, 3 মাস। হ্যাঁ আমি সাবানটা ইউজ করি না, কেন জানেন? কারণ আমার স্কিন না অনেক চকচকে হয়ে গেছে, আমি আর চকচকে স্কিন করতে চাই না, এটা অনেক চকচকে করে ফেলবে স্কিন। এটা হচ্ছে একমাত্র সাবান যেটা আপনার স্কিনকে চকচকে করতে পারবে। সব সাবান কিন্তু মুখ চকচকে করতে পারে না, এটা চকচকে করতে পারবে, দাড়িতে লাগানো যাবে। হ্যাঁ এই কথাটা আমি বলি না, না অনেকে, আমার তো অনেক ছেলে কাস্টমার আছে, আমি খালি ভুলা যাই, আমি খালি ভুলে যাই। আমি লাইভেও খালি বলি কি জানেন, লাইভের শুরুতে কি বলি? আসসালামু আলাইকুম বিউটিফুল আপুরা, তাই না? এটা বলি না কেন? কত ভাইজান যে আমার আছে, এখন থেকে ভাইজানদের কথাও বলতে হবে। সো আমি বলে দিই, আপনারা হচ্ছে যে সাকিব, উনিও তো ছেলে কাস্টমার, উনি তো আমার থেকে অনেক কিছু মাগছে। সো আপনারা দাড়িতে লাগাইতে পারবেন। ঠিক আছে, দাড়িতে লাগাইতে পারবেন। এখন চলে যাই আপু, 1 আওয়ার ধরে গেমের জন্য ওয়েট করতেছি, বাট তুমি এটা কি বললা? বলে ফেললাম তো আপু। আপু আমি কোড পাই নাই। আরে আল্লাহ, দিব আপু দিব আপু, এই সাবান আমার লাগবে, নিয়ে ফেলেন আপু। কে কলি জুস না রে আপু, কে কলির বাপ হচ্ছে ডিন্ডা,
আপনি দেখেন মালয়েশিয়াতে আমাকে কে কলে এখনো নক দেয়, দেখবেন হোয়াটসঅ্যাপে এখনো নক দেয়, ঠিক আছে? আমি কেন আপনাদেরকে এতদিন ধরে ডিনটা দিচ্ছি? ডিনটা খেলে আপনি ক্ষতি ছাড়া অনেক বেশি ফর্সা হতে পারবেন, আপনি সারা জীবন সুন্দর হতে পারবেন। কারণ ডিনটাতে যে মানে ডিনটা যে সেল করে সে নিজেই এটা খেয়ে ফর্সা হয়েছে কালো থেকে। আপনি যার থেকে প্রোডাক্ট নিবেন খেয়াল করবেন যে যে প্রোডাক্টটা আপনি খাচ্ছেন বা মাখতেছেন সে প্রোডাক্টটা যার থেকে নিচ্ছেন সেও কি সুন্দর হয়েছে কিনা, ঠিক আছে? তো এটা যে বানায় বা যে সেল করে সে নিজেই এটা কালো থেকে ফর্সা হওয়ার জন্য খাইছে, ঠিক আছে? আপু মুখে যেমন আমি আমার ক্রিম মেখে ফর্সা হয়েছি দেখে কিন্তু কাস্টমাররা নেয়, আমি কিন্তু কালো থেকে সাদা হয়েছি ডিএলাক্স মেখে, যেটা আজকে মুখে মাখছি অনেকদিন পর, ঠিক আছে? এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।